বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফার্স্ট অফ অল, রিস্ক ওয়ার্নিং: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. And welcome to my channel, Fighters Traders. সো আজকে আমি কিছু কথা বলে আমি এমন কিছু শেখাবো। আজকের ভিডিওটা হতে যাচ্ছে আপনাদের লাইফে আরও একটা বেস্ট ভিডিও। যদি আপনারা এই প্রিভিয়াস ভিডিওটা দেখে আসেন, যে ফরেক্স অ্যান্ড বাইনারি মাস্টার ক্লাস, রাইট? ফরেক্স এবং বাইনারি মাস্টার ক্লাস। আসলে দেখেন, আমি যখন বাইনারি ট্রেড করি সেটা হয়ে যায় মূলত সেটা ফরেক্সের নলেজটাকে বাইনারিতে অ্যাপ্লাই করা হয়েছে এবং আপনি এই নলেজ দিয়ে ফরেক্স, বাইনারি, ক্রিপ্টো, বাইন্যান্স, ওয়ার্ল্ডে স্টক, ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে ট্রেড করতে পারবেন। ইটস ডিপেন্ড অন ইউ অ্যান্ড ইটস দ্য পাওয়ার অফ নলেজ, রাইট? এটা ডিপেন্ড করে আপনার উপর। সো আপনি যদি দেখতে চান যে কিভাবে মার্কেটে, দেখেন এমন একটা জিনিস, এই যে ফরেক্স এবং বাইনারি ট্রেডিংয়ের লিকুইডিটি রান এবং লিকুইডিটি সুইপ কতটা ইম্পর্ট্যান্ট, অথচ দেখেন 413টা ভিউজ। এইটা যে একটু বড় লেন্দি, এই তো। কিন্তু একটা জিনিস শেখার জন্য তো আপনার মধ্যে একটু অনেক কিছু থাকতে হবে, যে জানতে হবে। আপনি যদি দেখেন যে এই ভিডিওটা মোর দেন 1 আওয়ার্স, 1.5 ঘন্টা, আপনি 1.5 ঘন্টা টাইম দিচ্ছেন না। কিন্তু আপনি কি জানেন যে 1.5 ঘন্টা টাইম দিয়ে যদি আপনি কিছু শিখে আপনার লস থেকে বের হয়ে আসতে পারেন, আপনি যদি সারাদিন চার্টের সামনে বসে থেকে আপনার অ্যামাউন্ট বার্ন করা চেয়ে 1.5 ঘন্টা সময় দেওয়া কি খুবই কঠিন বিষয় আপনার জন্য? খুবই কঠিন বিষয়। জোর করে আসলে কোনো কিছু অর্জন করা যায় না, জোর করে কাউকে কোনো কিছু শেখানো যায় না, ঠিক আছে? আমার এগুলোতে লাইক খুব কম পড়ে। আমি তো বলেছি যে যতগুলো লাইক পড়ে ঠিক বুঝি যে ততগুলো পার্সন আমাকে পছন্দ করেছে। ভিউ অনেক হয়, 974টা ভিউ হয়েছে। দ্যাট মিনস আমার কাছে মনে হয়েছে হয়তো বা এটাতে 70টা লাইক পড়েছিল। তো 70টা লাইকই আমার কাছে মনে হয়েছে 70 জনই আমাকে আমার ভিডিওটা পছন্দ করেছে এবং তাদের শেখার আগ্রহ আছে। এবং যারা কমেন্টস করেছে, যারা লাইক করে তাদেরকেই বুঝতে পারি। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নিউ ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন, আর লাইক করবেন, অবশ্যই কমেন্টস করবেন, কারণ ইট উইল ইন্সপায়ার মি, রাইট? এবং আমাকে কমেন্টস করেছিল যে বাইনারি এবং ফরেক্স মাস্টার ক্লাস রেডি করার জন্য, যার কারণে আমি রেডি করেছি, রাইট? এবং অনেকে প্রশ্ন করেছিল পিডিএরা কী জিনিস, আজকে এটা শিখতে পারবেন পিডিএরা। কিন্তু আজকে আপনাদের শেখাবো এমন ইম্পর্টেন্ট জিনিস আজ পর্যন্ত বাংলাদেশে কেউ শেখায়নি, আজ পর্যন্ত না, ঠিক আছে? আমি এখানে দেখিয়ে দিয়েছিলাম। আমার সাইকোলজি ক্লাসটা আপনারা দেখেননি, ট্রেডিং সাইকোলজি দেখেন। অন্যান্যদের চেয়ে হয়তো বা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলার চেয়ে অগোছালো সত্যগুলো আমার কাছে একটু অধিক প্রিয়, বেশি প্রিয়। আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলার চেয়ে অগোছালো সত্যগুলো আমার কাছে একটু বেশি প্রিয়। আই নো আমার সাউন্ড সিস্টেম, আমার ভিডিও কোয়ালিটি বেটার না, কিন্তু সাউন্ড সিস্টেম, ভিডিও কোয়ালিটি ম্যাটার করে না, ম্যাটার করে নলেজটা। আপনি যদি সত্যিকার অর্থে একজন জ্ঞানী মানুষ হয়ে থাকেন, আপনি নলেজটাকে প্রায়োরিটি দিবেন, এটাই ইউনিভার্সাল ট্রুথ। তো আমরা আজকে শুরু করি। যে আমি যে বলেছি আজকে আপনার এই ক্লাসটা দেখে আসবেন, অবশ্যই লিকুইডিটি সুইপ রান দেখে আসবেন, বাইনারি ট্রেডিংয়ের এসএমসি রহস্যটা দেখে আসবেন, এবং বাইনারি ট্রেডিংয়ের সফল মাইন্ডসেট সেট আপ যেটা আছে সেটা দেখে আসবেন। হয়তো অন্যদের মতো গুছিয়ে বলতে না পারলেও যেটা বলেছি সেটা ট্রু, আমি চ্যালেঞ্জ করবো আপনাদের সাথে। তো আমি আরেকটা কথা বলি, আমি কোনো ধরনের সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক চার্ট এগুলো শেখায় না। এগুলো আসলে কোনো ধরনের মার্কেট প্লেস না। মার্কেটের ইনস্টিটিউশন কী চায় দেখেন, আমি কিন্তু কখনো ওটিসি, আমার যতগুলো লাইভ ট্রেড দেখেছেন ভিডিওতে, একটাও ওটিসি ছিল না। ওয়াই? ওটিসি মার্কেট ব্রোকার মার্কেট। আমি রিয়েল নলেজ জানি, আমি রিয়েল মার্কেটে ট্রেড করব। আরেকটা কথা, কখনোই মার্টিঙ্গেল ইউজ করবেন না। মার্টিঙ্গেল ইউজ করেছেন তো আপনার জীবনের ক্ষতি নিজের ক্ষতি নিজে করেছেন, এটা কেউ দায়ভার নেবেন না। মার্টিঙ্গেল শেখানো হয়েছে আপনাদেরকে, এটা ব্রোকারের প্রফিটের জন্য, রিমেম্বার দ্যাট, ঠিক আছে? আমি সবসময় কীভাবে ব্রোকার ট্রেডিং করে আজ পর্যন্ত কেউ দেখাই দিতে পারে না, আমি দেখিয়ে দিয়েছি। কীভাবে ব্রোকার আপনাকে ক্যান্ডেল এরর করতেছে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। এটাই, আর কিছু না। কষ্ট আমার লাগে না, কষ্ট লাগবে না, কিন্তু কিছু শিখেন, লস না করেন, এই জন্য এই ভিডিওগুলো দেওয়া। ওকে, স্টার্ট করি। আজকে আমরা অনেক শিখবো। ফার্স্ট আলোচনা করব হচ্ছে ক্যান্ডেল সায়েন্স।
এটা কম্বাইন করা উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ, with SMC, with fair value gap. It is combined with fair value gap. Remember that it is combined with fair value gap. Candle science. Remember that. এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, নতুবা আপনার জীবনের অনেক কিছু মিস করলেন, আপনার লাইফের অনেক কিছু মিস করলেন। আপনি ট্রেডিংয়ের সবচেয়ে যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন, আপনি মনে করবেন আপনি ট্রেডিং জগতের কোনো পারফেক্ট পারসন না, আপনি ট্রেডার না, এটা মনে রাখেন জাস্ট। ওকে, আমি একটা জিনিস জাস্ট দেখিয়ে দিই আপনাকে। আমরা শুরু করি ফার্স্ট, অনেক কিছু শিখব, ক্যান্ডেল সায়েন্স দিয়ে শুরু করি। ক্যান্ডেল আপনাকে অনেক কিছুই বলে, বাট এটা কম্বাইন উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা আপনাকে বলে দিবে ডিরেকশন অফ দ্য মার্কেট, এবং নেক্সট ক্যান্ডেল কি হবে, কি হইতে পারে সেটা। সো আমরা একটু দেখি। আমরা যদি দেখি ফরেক্সদের জন্য দিস ইজ হায়ার টাইম ফ্রেম, আর বাইনারির জন্য লোয়ার টাইম ফ্রেম, দ্যাট ডাজেন্ট ম্যাটার। এটাকে যদি আপনি দেখেন হায়ার টাইম ফ্রেম অ্যান্ড লোয়ার টাইম ফ্রেম যেটাই বলে, এটা হায়ার টাইম ফ্রেমে, এটা লোয়ার টাইম ফ্রেমে কী হবে জানেন? ইটস কম্বাইন উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনি ওপেন চ্যালেঞ্জ করবো, হায়ার টাইম ফ্রেমে দেখে আসবেন, দেখবেন, তারপর হায়ার টাইম ফ্রেমে দেখার পর আপনি আমাকে বলে দিবেন যে আসলে কমেন্টস করবেন, প্র্যাকটিস করবেন যে আসলে কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলার চেয়ে অগোছালো সত্যগুলো আমার কাছে একটু বেশি প্রিয়। আচ্ছা, যাই হোক, এটাকে যদি আমরা কম্বাইন করি শর্ট টাইম ফ্রেমে, বা এটা হায়ার টাইম ফ্রেম, শর্ট টাইম ফ্রেম, বাইনারি প্লাস ফরেক্স, সবাইকে বলতেছি মার্কেট ইন করেছে, রাইট? এটার এই ক্যান্ডেলের ভিতরে কি ঘটেছে এটা যদি আপনি জানতে পারেন, আপনি অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, দেখেন হোয়াট ইজ ক্যান্ডেল সায়েন্স অ্যাকচুয়ালি। এখান থেকে বায়ার আসছে, আপনি চ্যালেঞ্জ করলাম, আপনি এরকমই দেখবেন, আপনি এরকমই দেখতে পাবেন ওপেন চ্যালেঞ্জ। যখন আপনি নিজে মাঠে নামবেন, নিজে মার্কেটে দেখবেন, দেখে আসেন একটু প্রুফগুলা, লিকুইডিটি কোথায় সুইপ করতেছে সেগুলো আজকে দেখাবো। কিভাবে আপনি আপনার লাইফের ট্রেডিং সেট আপ চেঞ্জ করবেন, আজকে এটা শিখতে পারবেন। আজকের পর থেকে আপনি আপনার ট্রেডিংয়ের প্রতি নজর চেঞ্জ হয়ে যাবে। হোয়াট ইজ ট্রেডিং, ইনস্টিটিউশন কি চায়, কি বলে, সেটা আপনাকে দেখতে হবে। অল টাইম ইউ হ্যাভ টু ওয়াচ দিস, right? This is, imagine this is fair value like that. This is a candle science. আপনি যদি হায়ার টাইম ফ্রেমে গিয়ে দেখেন, আজকে শিখবেন রেসপেক্টেড ক্যান্ডেল, ডিসরেসপেক্টেড ক্যান্ডেল, আজকে শিখবেন ক্যান্ডেল সায়েন্স, আজকে শিখবেন ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি, ফেয়ার ভ্যালু এরিয়া কম্বাইন করে কিভাবে ট্রেড করতে হয় ইন ফরেক্স এবং বাইনারি দুটোতে, রাইট? এক্সাম্পলটা দেখিয়ে দিচ্ছি। আগে এটা দেখে তারপরে সঠিকভাবে এক্সপ্লেন করি। এটা কি? এটাই হচ্ছে ক্যান্ডেল সায়েন্স। হায়ার টাইম ফ্রেমে যদি লোয়ার টাইম ফ্রেমে নিয়ে যান, আপনি দেখবেন মার্কেট এরকম গ্যাপ ক্রিয়েট করেছে। দিস ইজ দ্য ক্যান্ডেল সায়েন্স। ক্যান্ডেল সায়েন্স কি করে প্রিডিক্ট করে নেক্সট ক্যান্ডেল কি হবে, বেসড অন দ্য প্রিভিয়াস ক্যান্ডেল। রিমেম্বার দ্যাট, বেসড অন দ্য প্রিভিয়াস ক্যান্ডেল। এখানে যদি ক্যান্ডেল সায়েন্স চিন্তা করি, দিস ইজ দ্য ওকে, এটা শেষের দিকে এক্সপ্লেন করবো। আমি কিন্তু বলেছি আপনাদের জীবনের থেকে 1 ঘন্টা সময় এখানে নিয়ে নিন, ভিডিওটা যতক্ষণ থাকে। জীবনে অনেক সময় নষ্ট করেছে, অনেক ভিডিও দেখেছেন, শত ভিডিও দেখেছেন, আজকে এই ভিডিওটা দেখেন। ক্লিয়ার? জীবনে অনেক কিছু শিখতে পারবেন ট্রেডিংয়ের জগতে। মনে হবে আমার জীবনে ট্রেডিংয়ে কিছুই শিখে নেই, যতটুকু এখানে শিখতে পেরেছি। ওকে, ক্যান্ডেল সায়েন্স কি করে প্রিডিক্ট করতে পারে নেক্সট ক্যান্ডেলকে, বেসড অন দ্য কিসের উপর? প্রিভিয়াস ক্যান্ডেল ক্লোজ, কোথায় প্রিভিয়াস ক্যান্ডেল ক্লোজ হয়েছে। ক্লিয়ার? আপনি যখন সিঙ্গেল ক্যান্ডেলকে বুঝতে পারবেন, আপনি সহজেই কি বুঝতে পারবেন, টাইম ফ্রেমটা বুঝে নিতে পারবেন। আপনি সহজেই টাইম ফ্রেম বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি এই পার্টে আমরা বোঝার চেষ্টা করব ক্যান্ডেল সায়েন্স, রাইট? আমরা এই পার্টে কি বুঝবো? ক্যান্ডেল সায়েন্স। আমরা এই পার্টে বুঝবো? ক্যান্ডেল সায়েন্স বুঝবো। তো আমরা কি করি? আমরা সবসময় আমরা এখানে বুঝতে পারবো ক্যান্ডেল সায়েন্সে কিভাবে মার্কেট
কন্টিনিউশন দেয় এবং হায়ার এবং লয়ার যায়। এই যে এখানে একটা সিনারিও ড্র করেছি, এটা হায়ার টাইম ফ্রেম থেকে যদি আমি লয়ার টাইম ফ্রেমে শিফট করি আপনি এটা দেখতে পাবেন, রাইট? এটা বলেছি কম্বাইন উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ। ইট ইজ কম্বাইন, আপনারা অলরেডি জানেন দিস ইজ আ ফেয়ার ভ্যালু এরিয়া, রাইট? অ্যান্ড আপনারা অলরেডি জানেন দিস ইজ আ লিকুইডিটি ল্যাগ, সরি অর্ডার ফ্লো ল্যাগ, রাইট? OFL. This is order flow lag, this is fair value area, and this is a fair value gap. What is PDA আজকে শিখতে পারবেন। আপনি কি জানেন যে ক্যান্ডেল সায়েন্স কিভাবে কাজ করে? আজকে দেখবেন। এটা বেসড অন দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ফ্লো ল্যাগ। ক্যান্ডেল সায়েন্স কিভাবে কাজ করে বেসড অন দ্য অর্ডার ফ্লো ল্যাগ। আমি আবারও বলি প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন, তবুও আজকে বিশদ আলোচনা হবে, প্রিভিয়াস ভিডিওতেও বিশদভাবে আলোচনা করা হয়েছে। এটা বেসড অন দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড অর্ডার ফ্লো lag. You know this is the order flow lag, right? This is the fair value gap, this is the fair value area. So কি করব, আমরা যখন বিয়ারিশ ক্যান্ডেল দেখি, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি, ওই আমরা কি যাই, আমরা কন্টিনিউ লয়ার দিকে যাই যখন বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি। আর যখন বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি, হ্যাঁ, আমরা কি করি, কন্টিনিউ গো হায়ার, আমরা কন্টিনিউ উপরের দিকে যাই, বিকজ ফেয়ার ভ্যালু গ্যাপ ইজ ইমব্যালেন্স। দ্যাট মিনস যদি বায়ার ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে বায়ার ইজ ইন পাওয়ার, যদি সেলার ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে সেলার ইজ ইন পাওয়ার। সো এখানে আবারও রিপিট করি যে আমরা যদি এটা কিসের উপর বেস করে ক্যান্ডেল সায়েন্স, বেসড অন দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড অর্ডার ফ্লো ল্যাগ। এটার প্রমাণটা, বাস্তব প্রমাণটা আমি আপনাকে এখন দেখাবো। তো দেখেন, আমরা যদি এখানে দেখি ক্যান্ডেল সায়েন্স হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ারফুল। ক্যান্ডেল সায়েন্স কি? ক্যান্ডেল সায়েন্স রিয়েলি পাওয়ারফুল, রিয়েলি পাওয়ারফুল। ক্যান্ডেল সায়েন্সটা রিয়েলি পাওয়ারফুল। কিভাবে ক্যান্ডেল সায়েন্স পাওয়ারফুল আপনি এখানে যদি দেখেন, আচ্ছা বাই দ্য ওয়ে আমি এটার এক্সাম্পলটা একটু পরে দেখাই। আমি আগে Candle science is really powerful. যখন এটাকে কম্বাইন করা হয় উইথ পিডিএরে, আপনারা যারা পিডিএরে শিখতে চেয়েছিলেন এই মুহূর্তে দেখে নেন, এটা আপনার জীবনের শ্রেষ্ঠ ভিডিও। ক্যান্ডেল সায়েন্স ইজ রিয়েলি পাওয়ারফুল, ইজ বেসড অন দ্য পিডিএরে। যদি এটা আমরাকে কম্বাইন করি কার সঙ্গে? পিডিএর সঙ্গে। এখন হোয়াট ইজ পিডিএরে? পিডিএরে মিনস প্রিমিয়াম ডিসকাউন্ট এরে। পিডিএর মানে কি? প্রিমিয়াম ডিসকাউন্ট এরে। এখন আমি আপনাকে এই চার্টে একটা জিনিস দেখাই, আপনি যদি লক্ষ্য করেন, হোয়াট ইজ দিস? দিস ইজ সুইং লো, রাইট? This is swing low and this is fair value gap. এটা হচ্ছে ফার্স্ট পিডিএ রে। সুইং লো is our first PDA ray. First PDA ray swing low. Second PDA ray, this is our second PDA ray. This is our second PDA ray. Second PDA ray ki? What is second PDA ray? FVG. Fair value gap, right? Second PDA ray. Now, what is the third PDA ray? Third PDA ray is this. Third PDA ray. আমি কিন্তু এক্সপ্লেইন করে দিচ্ছি। থার্ড পিডিএ রে, রাইট? দিস ইজ থার্ড পিডিএ রে। পিডিএ আর পিডিএ রে, এটা হচ্ছে থার্ড পিডিএ রে। দেখেন ক্যান্ডেল সায়েন্সে আমরা কি বলেছি? ক্যান্ডেল সায়েন্স মোস্ট পাওয়ারফুল। যদি এটাকে আমরা কি করি, সেটাকে আমরা কম্বাইন করি উইথ পিডিএর সঙ্গে কম্বাইন করি। এটা হচ্ছে তিনটা জিনিস, এখানে চারটা জিনিস শিখতে পারতেছি। মানে হোয়াট ইজ পিডিএ, কি জিনিস? সুইং লো পয়েন্ট অ্যান্ড সুইং হাই অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ, দ্যাট ইজ দ্য পিডিএ, দ্যাট ইজ কলার পিডিএ। এগুলো হচ্ছে পিডিএ। ফেয়ার ভ্যালু গ্যাপ একটা পিডিএ, সুইং লো একটা পিডিএ, সুইং হাই একটা পিডিএ। মার্কেট অলওয়েজ ট্রাই টু চেষ্টা করে কিসের জন্য? একটা পিডিএর থেকে আরেকটা পিডিএরকে ফিল করে একটা পিডিএর থেকে আরেকটা পিডিএর পর্যন্ত যায়। মানে হচ্ছে ইনস্টিটিউশন কি চাচ্ছে, ইনস্টিটিউশনগুলো ইনভেস্ট করতেছে কোথায়, কোথায় তারা সেল করবে, কোথায় তারা বাই করবে, সেটা খুবই জানার খুবই ইম্পর্টেন্ট। আপনি একটা
তিনটা জিনিস এখানে যে দেখলেন, দিস ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে কম্বাইন্ড। এই ক্যান্ডেল সায়েন্সটা তখনই স্ট্রং, এই সিঙ্গেল ক্যান্ডেলটা যারা ফরেক্স করেন, যারা হায়ার টাইম ফ্রেম ধরেন, লোয়ার টাইম ফ্রেমে সুইং লো আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে, পিডিআর ক্রিয়েট করছে, ইউ ক্যান এন্টার গো টু আপ। মার্কেটে স্টপ লস যদি এটা হিট করে দেন, মার্কেট আপনি এখানে একটা রিট্রেসের জন্য যদি ওয়েট করেন, আপনি আপে যাওয়ার জন্য, এগুলোর প্রমাণ আমি দেখিয়ে দিব, এখনই দেখাবো, ডন্ট ওয়ারি। সো এটা হচ্ছে থার্ড পিডিআর, সরি মিশে গিয়েছে, পিডিআর থার্ড পিডিআর। সো ফার্স্ট পিডিআর, সেকেন্ড পিডিআর, থার্ড পিডিআর। হোয়াট ইজ পিডিআর বুঝতে পেরেছেন তো? এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দিস ইজ হোয়াট ইজ দিস, দিস ইজ বুলিশ অর্ডার ফ্লো ল্যাগ, দিট ইজ বুলিশ অর্ডার ফ্লো ল্যাগ, দিস ইজ বুলিশ অর্ডার ফ্লো ল্যাগ। বিকজ কীভাবে অর্ডার ফ্লো ল্যাগ? এই ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে অর্ডার ফ্লো ল্যাগ ক্রিয়েট করেছে। কাকে? সুইং হাইকে ব্রেক করেছে উইথ গ্যাপ, উইথ ওভারল্যাপ, এবং সুইং হাইকে ব্রেক করার পর মার্কেট একটা গ্যাপ ক্রিয়েট করেছে। রিমেম্বার দ্যাট, সুইং হাইকে ব্রেক করার পর মার্কেট একটা কি করেছে? গ্যাপ ক্রিয়েট করেছে, রাইট? দ্যাট ইজ কল দ্য অর্ডার ফ্লো ল্যাগ। সুইং হাইকে ব্রেক করার পর গ্যাপ ক্রিয়েট করেছে, দ্যাট ইজ কল দ্য অর্ডার ফ্লো ল্যাগ। অর্ডার ফ্লো ল্যাগ মোস্ট পাওয়ারফুল অ্যান্ড গিভিং আস দ্য ডিরেকশন মার্কেট কোথায় যাবে অথবা না যাবে। মার্কেট এখানে একটা ছোট্ট রিট্রেস আসতে পারে, অথবা রিট্রেস আসলেও, মার্কেট একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলেও, অথবা মার্কেট এখান থেকে ডিরেক্ট আপে যাওয়ার পসিবিলিটি বেশি। যদি বাইনারি ট্রেডার হন, যদি বাইনারি ট্রেড করতে চান, এখানে ওয়েট ফর দ্য রিট্রেসমেন্ট ক্যান্ডেল। একটা রিট্রেস যদি এসেই যায়, নেক্সট ক্যান্ডেল আপনি গো ফর আপ, 100% চ্যালেঞ্জ, 100% চ্যালেঞ্জ। অ্যান্ড দিস ইজ দ্য অর্ডার ফ্লো লেগ যখন ক্রিয়েট করবে, দ্যাট ইজ দ্য মোমেন্টাম, মোর দেন 95% মোমেন্টাম মার্কেটে। হ্যাঁ, ধরেন মার্কেট অর্ডার ফ্লো লেগকে হোল্ড করে না, পিডিআরে মার্কেট এরকমও হয়। আমি লাস্ট ভিডিওটা আপনাদের জন্য রেকর্ড করতে পারি নাই, দুর্ভাগ্যবশত। রেকর্ড চলতেছিল, আমার দুটো ট্রেড লস হয়েছিল ঠিক এক্স্যাক্ট এই পয়েন্টটাতে। মার্কেট গ্যাপ ক্রিয়েট করেছিল, আমি গ্যাপের সঙ্গে গিয়েছিলাম, কিন্তু আমাকে দেখা উচিত ছিল এখানে পিডিআরে ছিল কি না, এখানে ফেয়ার ভ্যালু এরিয়া ছিল কি না, এখানে অর্ডার ফ্লো লেগ ছিল কি না, সুইং লো ছিল কি না, এগুলো দেখা উচিত আপনার। কারণ এটা ইনস্টিটিউশন ঘটাইতেছে এগুলা। তারা কখন সেল করবে, কখন বাই করবে, এটা তো আপনার মধ্যে থাকতে হবে, নতুবা আপনি ট্রেডার না। আজকের ভিডিও যারা মিস করে যাবেন, আপনারা কোনো ট্রেডার না। চ্যালেঞ্জ আপনাদের সাথে। যাই হোক, সুইং লো, এটা কি করছে? এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমার অর্ডার ফ্লো লেগ ক্রিয়েট করেছে। এই যে মার্কেট যখন সুইং হাইকে ব্রেক করেছে, এবং ব্রেক করার পর দিস ইজ দ্য ওভারল্যাপ অ্যাকচুয়ালি উইথ বডি দিয়ে ব্রেক করেছে, এবং আবার আরেকটা গ্যাপ ক্রিয়েট করেছে। গ্যাপ ডাজন্ট ম্যাটার, বাট দিস ইজ দ্য গ্যাপ ক্রিয়েট করেছে। আফটার ক্রিয়েটিং দ্য গ্যাপ, এটা কি দিবে? অর্ডার ফ্লো লেগ আমাদেরকে ডিরেকশন দিবে, ঠিক আছে? মোস্ট পাওয়ারফুল, এটা মোস্ট পাওয়ারফুল। একে মার্কেট সুইং লো ক্রিয়েট করে, মার্কেট সুইং হাইকে ব্রেক করেছে উইথ ওভারল্যাপ অ্যান্ড ক্রিয়েট এ ফেয়ার ভ্যালু গ্যাপ। দিস ইজ দ্য অর্ডার ফ্লো ল্যাগ, দিস ইজ দ্য অর্ডার ফ্লো ল্যাগ গিভিং আস দ্য ডিরেকশন, মার্কেট কোন ডিরেকশনে যাবে। দ্যাট ইজ কল দ্য বুলিশ অর্ডার ফ্লো ল্যাগ। ক্লিয়ার? এখানে আমরা আরও কিছু শিখি, ইম্পর্টেন্ট জিনিস শিখব। ক্যান্ডেল সায়েন্স কি নিয়ে কথা বলে? টক অ্যাবাউট all of the PDA, candle science talk about all of the PDA। মানে কি? ক্যান্ডেল সায়েন্স টোটালি ডিপেন্ডস করে পিডিআর এর উপর, রাইট? পিডিআর কি জিনিস? এই যে এগুলো হচ্ছে পিডিআর, অর অ্যাটলিস্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু এরিয়া, দিস ইজ ফেয়ার ভ্যালু এরিয়া, ফেয়ার ভ্যালু গ্যাপ, সুইং পয়েন্ট, এই যে সুইং লো অ্যান্ড সুইং হাই, ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু এরিয়া, দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু এরিয়া টোটালি, অ্যান্ড সুইং লো, সুইং হাই, দ্যাট মিনস পয়েন্ট, সুইং পয়েন্ট। তিনটা জিনিস ইজ আ মেইন পিডিআর, ঠিক আছে? আপনি যদি অবজেক্টিভলি বুলিশ ট্রেন্ডকে ফাইন্ড আউট করতে চান, আপনি যদি ন্যাচারালি বুলিশ ট্রেন্ডকে ফাইন্ড আউট করতে চান, আমি আবারও বলি, আপনি যদি বুলিশ ট্রেন্ডকে ফাইন্ড আউট করতে চান, আপনি ন্যাচারালি থিঙ্ক করেন হোয়াট ইজ বুলিশ ট্রেন্ড, রাইট? আপনি যদি ন্যাচারালি থিঙ্ক করেন, তাহলে আমরা কিভাবে আমরা পিডিআর দেখে
কিভাবে পিডিএ দেখে আমরা আমাদের টার্গেট সিলেক্ট করব, কিভাবে পিডিএ দেখে বাইনারি প্লাস ফরেক্স। আমি আবারও বলতেছি, এখানে যদি একটা রিট্রেস পান আপনি নেক্সটে কলের জন্য চলে যাবেন, নেক্সটে বাইনারির জন্য, বাইনারিদের জন্য। আর যারা আছেন তারা তো ওই পিডিএর পর্যন্ত ওয়েট করার প্রয়োজন নেই। মার্কেট যদি একটা রিট্রেস দেয়, আপনার নেক্সট টার্গেট পর্যন্ত প্রফিট টার্গেট সিলেক্ট করে দিয়ে স্টপ লস হিট করে দিয়ে সুইং লো পয়েন্টে স্টপ লস দিয়ে যান, বুম, ওপেন চ্যালেঞ্জ মার্কেট উপরে যাবে। ওপেন চ্যালেঞ্জ আমি বলেছি, আমি বাইনারি ট্রেডারকেও ওপেন চ্যালেঞ্জ করি, ফরেক্স ট্রেডারকেও ওপেন চ্যালেঞ্জ করি যে ওয়ার্ল্ডের কেউ 100% না, দ্যাটস ট্রু, বাট মার্কেট আপনাকে অ্যামাউন্ট দেবে যদি আপনি প্রপার ওয়েতে থাকেন, মার্কেটের সঙ্গে মার্কেটকে সঠিকভাবে ব্যবহার করেন, মার্কেটের সঠিক নলেজটা জানেন। সো পিডিএর থার্ড পিডিএর, সেকেন্ড পিডিএর, ফার্স্ট পিডিএর, সেকেন্ড পিডিএর। তার মানে এখানে আমরা কি কি শিখলাম? অর্ডার ফ্লো ল্যাগ, ফেয়ার ভ্যালু এরিয়া, ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট, অ্যান্ড পিডিএর। সো হোয়াট ইজ বুলিশ ট্রেন্ড অবজেক্টিভলি? আমরা যদি এটাকে বুলিশ ট্রেন্ড কি জিনিস, আমরা যদি এটাকে এখন এটাকে এই যে জিনিসটা শিখলাম, এর মধ্যে থেকে দেখেন লাইফে কত কিছু শিখবেন যেটা জীবনে শিখেন নাই। দেখেন আমরা যদি লিখি এখানে বুলিশ ট্রেন্ড, বুলিশ ট্রেন্ড, রাইট, দিস ইজ দ্য বুলিশ ট্রেন্ড। ওকে, বুলিশ ট্রেন্ড, বুলিশ ট্রেন্ডের জন্য আমি এখানে এটা রেড কালার দিই, বুঝতে সুবিধা হবে। নাম্বার ওয়ান আমি আপনাকে বলি, বুলিশ ট্রেন্ডের জন্য নাম্বার ওয়ান কি থাকতে হবে? নাম্বার ওয়ান থাকতে হবে প্রিমিয়াম এরে বিং ডিসরেসপেক্টেড। প্রিমিয়াম এরে কি জিনিস, ডিসকাউন্ট এরে কি জিনিস, সেটাও আপনাকে আলোচনা করা হবে এখন। বুলিশ ট্রেন্ড কখন? বুলিশ ট্রেন্ড এটা দেখেন, বুলিশ ট্রেন্ড তখনই যখন প্রিমিয়াম এরে বিং ডিসরেসপেক্টেড, প্রিমিয়াম এরে কি করতেছে? ডিসরেসপেক্ট করতেছে। অ্যান্ড সেকেন্ড, ডিসকাউন্ট এরে কি করতেছে? ডিসকাউন্ট এরে বিং রেসপেক্টেড। একটা আরেকটার সাথে রিলেটেড, নোট করবেন, এই জিনিসটা নোট করবেন অ্যাটলিস্ট। পেইড ক্লাস ফ্রি দিচ্ছি, পেইড ক্লাস, আমার মেন্টরের পেইড ক্লাস ফ্রি দিচ্ছি। আমার মনে হয়েছে যে আপনাদের জানানো উচিত, কারণ আপনারা অনেক লসে আছেন, অনেক লস করতেছেন। ডিসকাউন্টারে বিং রেসপেক্টেড, রাইট, দ্যাট মিনস প্রিমিয়াম এরে বিং ডিসরেসপেক্টেড, ডিসকাউন্ট এরে বিং রেসপেক্টেড। নাও we'll learn what is premium array. What is premium array? Premium array, right? What is premium array? প্রিমিয়াম এরেটা কি জিনিস সেটা আমার জানা খুবই জরুরি, রাইট? ফর বুলিশ ট্রেন্ড, আমি আবার বলি ফর বুলিশ ট্রেন্ড, ফর বুলিশ ট্রেন্ড মার্কেট কি করেছে? বুলিশ ট্রেন্ডের জন্য বুলিশ ট্রেন্ড, ফর বুলিশ ট্রেন্ড আর দ্য ভেরিয়েন্স। অনেক স্পেলিং ভুল হতে পারে, ক্ষমা করে দিবেন। ফর বুলিশ ট্রেন্ড আর দ্য বিয়ারিশ ভেরিয়েন্স, মানে কি? বিয়ারিশ পিডিএর লাগবে, অফ পিডিএর। এক্সপ্লেন করে দিচ্ছি। অফ পিডিএর ভেরিয়েন্স, ও শিট, অফ পিডিএর বিয়ারিশ ভেরিয়েন্স অফ পিডিএর, রাইট? That means এটা কি? That means bearish fair value gap,
বিয়ারিশ এফভিজি, তারপরে হচ্ছে বিয়ারিশ ফেয়ার ভ্যালু এরিয়া অ্যান্ড সুইং হাই অ্যান্ড সুইং লো, সুইং হাই অ্যান্ড লো। এখন আমি বুঝিয়ে দিই। প্রিমিয়ামেরে বিং ডিসরেসপেক্টেড মানে প্রিমিয়ামেরে ডিসরেসপেক্ট থাকতে হবে ফর আপ ট্রেন্ড। ইমাজিন মার্কেট আছে, আপ ট্রেন্ডে গিয়েছে, কিছুক্ষণ আপ ট্রেন্ডে গিয়েছে, মার্কেট এগেইন এখান থেকে ডাউন ট্রেন্ডে আসতেছে, ডাউন ট্রেন্ডে আসতেছে। ইন ফিউচারে এখানে কি কি থাকতে হবে? ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে, ফেয়ার ভ্যালু এরিয়া, সুইং হাই পয়েন্ট অথবা লো পয়েন্ট। এখানে তো সুইং হাই একটা লো আছেই, তাই না? মার্কেট যদি কখনো এখান থেকে উপরে যায়, এটাকে ডিসরেসপেক্ট করতে হবে। দ্যাট ইজ কল দ্য প্রিমিয়াম এরে বিং ডিসরেসপেক্টেড। এখন প্রিমিয়াম এরে কি কি আমরা শিখলাম? ওই যে প্রিভিয়াসলি শিখলাম, সুইং হাই পয়েন্ট, সুইং লো পয়েন্ট, ফেয়ার ভ্যালু এরিয়া, ফেয়ার ভ্যালু গ্যাপ, সুইং লো পয়েন্ট, সুইং হাই পয়েন্ট অ্যান্ড ফেয়ার ভ্যালু এরিয়া, রাইট? সো এই যে এখানে ডিসরেসপেক্ট যদি মার্কেট করে থাকে, তাহলে দ্যাট ইজ কল দ্য প্রিমিয়াম এরে বিং ডিসরেসপেক্টেড। এখন ডিসরেসপেক্ট কিভাবে করে বা রেসপেক্ট কি, এটাও শিখবো আমরা স্টেপ বাই স্টেপ। সো ওয়েট করি আমরা। এখানে আমরা যেটা দেখলাম আপনাদের এই জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এখন শিখবো আমরা ডিসকাউন্ট এরে কি জিনিস। হোয়াট ইজ ডিসকাউন্ট এরে? প্রিমিয়াম এরে কি জিনিস? ফর ডাউন ট্রেন্ড, ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু এরিয়া এবং সুইং হাই এবং সুইং লো পয়েন্ট উপরেরটা। অ্যান্ড ডিসকাউন্ট এরে কি জিনিস, এটা আমরা শিখবো এখন। ডিসকাউন্ট এরে, হোয়াট ইজ ডিসকাউন্ট এরে? ডিসকাউন্ট এরেটা শেখার পর দেখবেন কি কি হয়। ডিসকাউন্ট এরে, সো ডিসকাউন্ট এরেটা আমরা একটু দেখি, শিখি। ডিসকাউন্ট এরে মিনস সুইং লো পয়েন্ট ফর আপ ট্রেন্ড। আমি আবারও বলি, সুইং লো পয়েন্ট, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড ফেয়ার ভ্যালু এরিয়া। সুইং লো, তারপর কি? বুলিশ এফভিজি, অ্যান্ড এফভিএ ফেয়ার ভ্যালু এরিয়া। এটা কি জিনিস ডিসকাউন্টারে? দ্যাট মিনস আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে মার্কেট এখান থেকে যদি আপট্রেন্ড, কল্পনা করেন এটা আপট্রেন্ড, নিচে এসেছে, এখানে কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এটা হচ্ছে, অথবা সুইং লো পয়েন্ট ছিল, অথবা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, পিডিএর আর কি, অথবা ফেয়ার ভ্যালু এরিয়া ছিল। এই সুইং লো পয়েন্টকে ডিসরেসপেক্ট করতে হবে। এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ডিসরেসপেক্ট করতে হবে। ঠিক আছে, ডিসরেসপেক্ট করতে হবে। কলের জন্য যাইতে গেলে এখান থেকে ডিসরেসপেক্ট করতে হবে। হোয়াট ইজ রেসপেক্ট, ডিসরেসপেক্ট, এগুলো শেখাবো এখন। ডিসরেসপেক্ট করতে হবে এই গ্যাপকে। আফটার দ্যাট ইউ ক্যান গো ফর কন্টিনিউশন। দ্যাট মিনস বুলিশ ট্রেন্ড কখন আপনি ইমাজিন করতে পারেন? যখন মার্কেট প্রিমিয়ামেরে বিং ডিসরেসপেক্টেড। প্রিমিয়ামের এগুলো কি জিনিস? ফর আপ ট্রেন্ড, ডাউনের যে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ডাউনের দিকে যে সুইং হাই পয়েন্ট আছে, তারপরে ডাউনের দিকে যে ফেয়ার ভ্যালু এরিয়া আছে, ধরেন এখানে একটা ফেয়ার ভ্যালু এরিয়াও আছে, একে ডিসরেসপেক্ট করলো, অথবা এই ফেয়ার ভ্যালু গ্যাপকে ডিসরেসপেক্ট করলো, অথবা এই সুইং হাইকে ডিসরেসপেক্ট করলো, রাইট? দ্যাট ইজ কল দ্য প্রিমিয়াম এরে বিং ডিসরেসপেক্টেড। ওকে রেসপেক্ট দিবে না, রেসপেক্ট করবে না। অ্যান্ড ডিসকাউন্ট এরা বিং রেসপেক্টেড। ডিসকাউন্ট এর কি? ডাউনের দিকে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অথবা ডাউনের যে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, দ্যাট মিনস এখানে যদি আপ ট্রেন্ড হয়, অবশ্যই এটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ,
এটা তো আমি আপনাদের আগে বলেছি এটা আপ ট্রেন্ড ধরেন। তার মানে কি ডাউনের দিকে ফর বুলিশ ট্রেন্ডের জন্য বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপকে কি করতেছে, বিং রিসপেক্ট, মার্কেট রিসপেক্ট দিচ্ছে। এখানে সে রান করতে পারে না, লিকুইডিটি রান করতে পারে না এবং লিকুইডিটিকে সুইপ করতেছে। দ্যাট মিনস বিং রিসপেক্ট, মার্কেট এখানে রিসপেক্ট দিচ্ছে। যখন মার্কেট আপনাকে রিসপেক্ট দিচ্ছে তখন আপনি কি করতেছেন, মার্কেট রিসপেক্ট দেওয়ার পর আপনাকে কি করতে হবে, অথবা ফেয়ার ভ্যালু এরিয়া আছে অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, রাইট? সো বিং রিসপেক্ট, সো মার্কেট উপরে যাবে এবং এক ডিসরেসপেক্ট করতে হবে। দ্যাট ইজ কল্ড দ্য বুলিশ ট্রেন্ড, রাইট? দ্যাট ইজ কল্ড দ্য বুলিশ ট্রেন্ড। সো bearish trend কি জিনিস, রাইট? bearish trend. Now we will learn bearish trend. Now we will learn bearish trend. আমরা কি শিখবো? bearish trend শিখবো, bearish trend শিখবো। ক্লিয়ার? সো তো আমরা একটা জিনিস, একটা মিনিট, এখন আমরা শিখব bearish trend, bullish trend। এখন আমরা শিখব হচ্ছে bearish trend, রাইট? bearish trendটা দেখি। হোয়াট ইজ bearish trend? bearish trend এখন বেশি মজা লাগবে না, একটু পর বুঝতে পারবেন এটা কি জিনিস। bearish trend-এ নাম্বার 1 কি হবে? bearish trend-এ প্রিমিয়াম এরে বিং রিসপেক্টেড, সেম কন্ডিশন, সেম এস অপোজিট, বুলিশের অপোজিট। মানে হচ্ছে প্রিমিয়াম এরে বিং কি করতে হবে? রিসপেক্টেড। প্রিমিয়াম এরে বিং রিসপেক্টেড মানে কি? যখন আপনি বিয়ারিশ ট্রেন্ড থাকবেন, আপ ট্রেন্ডের যে, যখন ডাউন ট্রেন্ডে আপ ট্রেন্ডের যে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সেটাকে কি করতে হবে? রিসপেক্ট দিতে হবে, সেটাকে রিসপেক্ট দিতে হবে বিয়ারিশ ট্রেন্ডের জন্য। প্রিমিয়াম এরে বিং ডিসরিসপেক্টেড। এখন প্রিমিয়াম এরে কোনটা? ওই যে প্রিমিয়াম এরে কি কি, পিডি এরে কি কি? প্রিমিয়াম এরে হচ্ছে, আবারও বলি, প্রিমিয়াম এরে কি জিনিস? ফর বুলিশ ট্রেন্ড bearish fair value gap, bearish fair value area and swing high for bullish trend। আর bullish প্রিমিয়াম এর bearish trend এর ক্ষেত্রে কি হবে? bullish fair value gap, bearish trend এর জন্য bullish fair value gap, bullish fair value area and swing high point, swing high point। তো এটাই বলা হয়েছে যে প্রিমিয়াম এর being respected, প্রিমিয়াম এর কে কি দিবে? রেসপেক্ট দিবে। and কি করবে? প্রিমিয়াম এরিয়া তো হবে উপরের দিকে, যখন ডাউন ট্রেন্ড হবে ওটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হবে, বুলিশ ফেয়ার ভ্যালু এরিয়া হবে এবং বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। সো প্রিমিয়াম এর বিং ডিসরেসপেক্টেড। সেকেন্ড হচ্ছে ডিসকাউন্ট এর বিং ডিসরেসপেক্টেড। যখন ডিসকাউন্ট এর ওই যে ডাউনের দিকে, ডিসকাউন্ট এর কোনগুলা বলে দিছিলাম যে বিয়ারিশ ক্যান্ডেলের জন্য সুইং হাই পয়েন্ট, তারপরে হচ্ছে বুলিশ বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড বিয়ারিশ ফেয়ার ভ্যালু এরিয়া ডাউনের দিকে। এখন কথা হচ্ছে কেন এগুলা? কারণ বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপকে যদি সে রেসপেক্ট দেয়, যেটা তার এরিয়া, তার নিজের এরিয়া, ধরেন মার্কেট বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে এখানে, আপনি যদি চিন্তা করেন মার্কেট এখানে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, কখনো যদি মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসে, আবারও যদি কখনো মার্কেট এখান থেকে বুলিশ বায়ার আসছে, ধরেন উপরে গিয়েছে, এই গ্যাপটা কে ক্রিয়েট করেছে? সেলারে। তো সেলার নিজের ব্যালেন্সকে ইমব্যালেন্সকেই ব্রেক না করতে পারে, দ্যাট মিন ইটস আ পিডিএর, অথবা ধরেন এখানে একটা বিয়ারিশ ফেয়ার ভ্যালু এরিয়া আছে, একে যদি ব্রেক না করতে পারে তাহলে হইল না। মানে কি? এটা ডিসরেসপেক্ট করতে হবে, ডিসকাউন্টারকে ডিসরেসপেক্ট করতে হবে, এই জন্য বলা হয়েছে যে কি, যে ডিসকাউন্টারে being disrespected, ডিসকাউন্টারে বিং ডিসরেসপেক্টেড, এটাকে ডিসরেসপেক্ট করতে হবে।
ক্লিয়ার? প্রিমিয়াম। এখন একটা কথা বলে, পিডিএর একটা ফাউন্ডেশন অফ দ্য মার্কেট। পিডিএর ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য মার্কেট। আপনি যখন একটা বিল্ডিং উঠান, আপনার ফাউন্ডেশন যদি স্ট্রং থাকে, আপনার বিল্ডিংটা মজবুত হবে। ইটস দ্য ফাউন্ডেশন। সো ফাউন্ডেশন ছাড়া কোনো কিছু করা যাবে না। পিডিএর কি জিনিস? পিডিএর হচ্ছে মার্কেটের ফাউন্ডেশন। হোয়াট ইজ পিডিএর দেখে বলে দিছি, কিন্তু এতক্ষণ বলেছি কি কি পিডিএর গুলো কি কি। ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু এরিয়া, সুইং হাই অ্যান্ড সুইং লো পয়েন্ট, রাইট? পিডিএর এগুলা বুলিশের ক্ষেত্রে বুলিশ, বিয়ারিশ ক্ষেত্রে বিয়ারিশ। সো পিডিএর কি জিনিস? পিডিএর ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য মার্কেট। মানে হচ্ছে মার্কেট মুভস ওয়ান পিডিএর টু অ্যানাদার পিডিএর। মার্কেট সবসময় পিডিএর কে ফিল করে ওয়ান পিডিএর টু অ্যানাদার পিডিএর। ফর সেম এস বাইনারি, সেম এস ফরেক্স, সেম এস স্টক, সেম এস ক্রিপ্টো, বাইন্যান্স, এনি কাইন্ড অফ মার্কেট প্লেস, সেম সেম সেম, রাইট? এখন আমি একটা এক্সাম্পল শো করব, এটা আপনারা দেখবেন এবং এটার উপর আমি এক্সপ্লেইন করব খুব খুব প্রপার ওয়েতে। বি কেয়ারফুল এবং খুবই মনোযোগ দিয়ে আপনাকে সেটা শুনতে হবে এবং জানতে হবে এবং শিখতে হবে। সো ভিডিওটা যদি 2 ঘন্টাও হয় দেখে নিন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। ট্রেডিংয়ের লাইফ কিছুই আপনার কাছে মনে হবে এতদিন কি শিখেছি, হোয়াট ইজ দিস, রাইট? সো আমরা যদি এটাকে কেটে দেই, সো এখানে আমরা দেখি, আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে একটা সিম্পল জিনিস। কি সিম্পল জিনিস? আপনি যদি এখানে আমরা যদি মার্ক আউট করি, আমরা যদি মার্ক করি, এখানে কি কি দেখব আমরা বলেন তো? এখানে হচ্ছে দিস ইজ আনমিটিগেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট? স্টিল নাও ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে পারেনি, মার্কেট একে ব্যালেন্স করতে পারেনি, তাই না? দিস ইজ again there is fair value gap, okay, and seller swing high point, right? This is swing high point, remember that this is swing high point, right? This is swing high point, right? মানে হচ্ছে this is unmitigated fair value gap and this is swing high point, clear? মার্কেট এখানে একটা fair value gap ক্রিয়েট করেছে। লেটস সি আপনি আপনার টার্গেট কিভাবে ফাইন্ড আউট করবেন, কখন মার্কেট আপনার আনমিটিগেটেড ফেয়ার ভ্যালু গ্যাপকে হিট করবে। দ্যাট মিনস ওয়ার উই ক্যান গোয়িং, বুলিশ, অর্ডার ফ্লো লেগ অর বিয়ারিশ, এটা আমরা এখন দেখব। ওই জিনিসটাই কিন্তু এখানে, ওইটাই কিন্তু এখানে, হ্যাঁ। তো মার্কেট চেঞ্জ হয়ে গেল, মার্কেট এখান থেকে আসছে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, ওকে। মার্কেট এগেইন কি করলো? এগেইন মার্কেট একটা গ্যাপ ক্রিয়েট করলো, মার্কেট এগেইন একটা কি ক্রিয়েট করলো? ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করলো মার্কেট। দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ কার? বিয়ারিশ। আপনার মার্কেট যে এখানে হিট করতে যাবে, কিভাবে যাবে? হাউ ইউ ক্যান রিকগনাইজ দ্যাট অর হাউ ইউ ক্যান আইডেন্টিফাই দ্যাট, হোয়াট ইজ ইয়োর টার্গেট? আপনার তো আনমিটিগেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ ইজ হেয়ার, এখানে আপনার আনমিটিগেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। যদি মিস করেন, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন, আরও ইন্টারেস্টিং বিষয় আছে। মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, রাইট? সো আমার সুইং হাই পয়েন্ট হচ্ছে এটা, রাইট? দিস ইজ মাই সুইং হাই পয়েন্ট। তো এইটা যদি আমার সুইং হাই পয়েন্ট হয়, রিমেম্বার দ্যাট এটা আমার সুইং হাই পয়েন্ট, আনমিটিগেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ, আনমিটিগেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ, সুইং হাই পয়েন্ট। ফার্স্ট টার্গেট ইজ হেয়ার, রাইট? ওয়াই ফার্স্ট টার্গেট? মার্কেট মনে আছে ফার্স্ট টাইমই অর্ডার ফ্লো ল্যাগ ক্রিয়েট করা শিখেছি। দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু এরিয়া, ফেয়ার ভ্যালু এরিয়া অ্যান্ড অর্ডার ফ্লো ল্যাগ ফ্রম হেয়ার টু হেয়ার, রাইট? অর্ডার ফ্লো ল্যাগ, হোয়াট ইজ অর্ডার ফ্লো ল্যাগ? দিস ইজ অর্ডার ফ্লো ল্যাগ। কীভাবে অর্ডার ফ্লো ল্যাগ ক্রিয়েট হয়, ভিডিওটা ফার্স্ট টাইমে যেটা শিখিয়ে দিয়েছি, সেম সিনারিও এখানে পেয়েছেন। মার্কেটের অর্ডার ফ্লো ল্যাগ, দ্যাট মিনস আমরা কোথায় যাচ্ছি? উই আর গোয়িং ইনটু এ বুলিশ order flow lag, means market towards the swing high। মার্কেট যখনই দেখলেন এই যে এটা হচ্ছে প্রিমিয়াম, মানে বুলিশ, যে ওই যে বললাম প্রিমিয়াম, দ্যাট মিনস কি? বিয়ারিশ শুড বি ডিসরিসপেক্টেড, নট রেসপেক্ট। যদি মার্কেট ডিসরিসপেক্ট করে তাহলে, এখন রেসপেক্ট ডিসরিসপেক্ট কি জিনিস একটু পরে শিখেন, রাইট? আগে এটা দেখি, তাহলে আমরা কম্বাইন করতে পারবো যে আসলে কি ঘটনা সত্য কিনা। মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, মার্কেট ইটস আ ফেয়ার ভ্যালু এরিয়া, ইউ নো দ্যাট, অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড
পিডিআর ওই যে আমরা তিনটা পিডিআর শিখলাম, সুইং হাই পয়েন্ট, সুইং লো পয়েন্ট অ্যান্ড অর্ডার ফ্লো ল্যাগ ক্রিয়েট করেছে। দিস ইজ দ্য অর্ডার ফ্লো ল্যাগ অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ, দিস ইজ দ্য পিডিআর, রাইট? মানে কি, মার্কেট যখনই আমাকে ডিসরেসপেক্ট করলো মুভিং, এখন বুলিশ অর্ডার ফ্লো ল্যাগ ক্রিয়েট করেছে না, যখনই দেখলাম বুলিশ অর্ডার ফ্লো ল্যাগ ক্রিয়েট করেছে, সুইং হাই পয়েন্টকে ব্রেক করেছে, অলসো আপনার বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট দিচ্ছে না, ডিসরেসপেক্ট করতেছে। দ্যাট মিনস হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? দ্য মিনিং অফ দ্যাট, মার্কেটের রিসেন্ট টার্গেট ইজ হেয়ার। ফর বাইনারি বি কেয়ারফুল, হ্যাঁ, তা আপনারা শিখে রাখেন। ফর ফরেক্স তারাও সেম জিনিস, হয়তো বা বাইনারি 1 মিনিট করেন, ফরেক্স টার্গেট। আমি বলেছি যে আমি মার্কেট রানিং ওয়ার্ল্ডে কোনো শিওর শট নেই, আমি রানিং মার্কেটের প্রেজেন্ট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ট্রেড নেই। আজকে বিশ্বাস হচ্ছে তো নাকি? আজকে বিশ্বাস হচ্ছে তো? ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে ট্রেড নেই। আমি যদি কখনো এখানে সেলার পাই, টু বি অনেস্ট, নেক্সট ক্যান্ডেল আমি কলের জন্য যেতে পারি, রাইট? অলসো আমি আপনাদেরকে বাইনারি ট্রেডারদের বলছি, ইটস এ ট্র্যাপ ট্রেডিং। সেলার আসলে বুঝবেন যে সেলার এটা জাস্ট আপনাকে ট্র্যাপে ফেলছে, আদারওয়াইজ আর কিছুই না, ঠিক আছে? আমরা কি জানি? যে আমরা জানি যে ক্যান্ডেল, যেটা আমরা এখানে কি জানি, আমরা এখানে কিভাবে প্রিডিক্ট করতেছি, লজিকটা কি যে আমার এখানে মার্কেট পৌঁছাবে এবং এই জায়গায় মার্কেট পৌঁছাবে, কিভাবে প্রিডিক্ট করতেছি? মার্কেট কি করেছে? মার্কেট বুলিশ অর্ডার ফ্লো লেগ ক্রিয়েট করেছে, রাইট? মার্কেট বুলিশ অর্ডার ফ্লো লেগ ক্রিয়েট করেছে অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। দ্যাট মিনস মার্কেট বুলিশ অর্ডার ফ্লো লেগ ক্রিয়েট করেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, মার্কেট আমার পিডিআর কে বিং ডিসরেসপেক্টেড ফর আপ ট্রেন্ড, রাইট? ফর আপ ট্রেন্ড ডিসরেসপেক্টেড। অ্যান্ড মার্কেট কি করবে? মার্কেট যদি এখন আরেকটা সিনারিও দেখাই, মার্কেট এখানে রিট্রেস ব্যাক আসতে পারে, ওয়েট ফর দিস। কিন্তু বাইনারি ফরেক্স ট্রেডাররা এখানে তো এন্ট্রি নিয়ে নিয়েছেন অলরেডি, একটা রিট্রেস আসা মাত্রই আপনার এন্ট্রি নেবেন, লং এন্ট্রি নেবেন, এটা হচ্ছে ফরেক্স ট্রেডারদের জন্য, রাইট? আপনার টার্গেট তো এখানে আনমিটিগেটেড এফভিজি পিডিআর, এই পিডিআর টু ওয়ান পিডিআর টু অ্যানাদার পিডিআর মার্কেট মুভ করবে, দ্যাটস ট্রু, রাইট? সো এখানে সেলার আসার পসিবিলিটি অনেক ফর বাইনারি, ফর ফরেক্সদের জন্য তো কোনো টেনশন নাই, কারণ আপনার যখন আসবে এন্ট্রি নেবেন, উপরে চলে যাবে, আপনার তো 1 ক্যান্ডেল ট্রেড করবেন না বা 5 মিনিট ট্রেড করবেন না। বাট ফরেক্সের জন্য কি বলতেছি, বাইনারির জন্য ওয়েট ফর দ্য রিট্রেস বিকজ অফ দিস জোন, রাইট? সো ওয়েট করেন, ওয়েট করার পর ক্যান্ডেল সাইন্স কি বলতেছে, আমরা যদি রিট্রেস ব্যাকে আসি, আমরা আরেকটা চার্টে যাই, এখানে দেখি আমাদের কি হয়েছে। এখানে দেখেন মার্কেট কি করেছে, আমাকে মার্কেট এসে এখানে দেখেন সেম সিনারিও, মাই টার্গেট ইজ হেয়ার, রাইট? মার্কেট অর্ডার ফ্লো লেগ ক্রিয়েট করেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে, ইমব্যালেন্সকে কি করেছে? ব্যালেন্স করেছে, রাইট? ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে। ওই যে বলতাম যে ট্র্যাপ ট্রেডিং এর জন্য, হোয়াট ইজ ট্র্যাপ ট্রেডিং, রাইট? একটা মিনিট। সো ইমব্যালেন্সকে যখন মার্কেট ব্যালেন্স করে, আমি একটু কেটে দিয়েছিলাম একটা প্রবলেমের কারণে। সো দেখেন মার্কেট কি করেছে, আপনাদের মধ্যে কনফিউশন এখন পর্যন্ত যে রেসপেক্টেড ক্যান্ডেল কিভাবে বুঝবো, এটা শেখাচ্ছি রিসেন্টলি, এই ভিডিওতেই দেখবেন, এই জন্য বলছি শেষ পর্যন্ত দেখেন, খুব প্রপার ওয়েতে। আজ পর্যন্ত কেউ এইভাবে শেখায়নি, এই নলেজগুলো কেউ আপনাকে দিবে না ভাই, ফ্রিতে দিবে না অন্তত পক্ষে। তো যাই হোক, অর্ডার ফ্লো লেগ ক্রিয়েট করেছে, মার্কেট রিট্রেস পেয়েছে। ওই যে আমি বলেছিলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, নাও ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে, আই উইল টেক ট্রেড ফর কল। ওয়াই? প্রেজেন্ট মার্কেট কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমি ট্রেড করি। চ্যালেঞ্জ এমনিই করিনি আপনাদেরকে যে মার্কেট আপনাকে অ্যামাউন্ট দিবে, এমনিতেই চ্যালেঞ্জ করি নাই। এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইন কিন্তু ড্র হয় নাই, হয়েছিল? যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরও লস আছে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 50,000, 60,000, অনেকের কয়েক লক্ষ টাকা।
অনেকে ঋণে জর্জরিত। আমার কথার সঙ্গে মিলিয়ে নিয়েন, আপনাদের অন্তর বলতেছে হ্যাঁ আপনি সঠিক কথা বলতেছেন। করেছেন মার্টিঙ্গেল, নট এ ফিক্সড ট্রেডার। আমার যদি কখনো লস হয়ে যায় আমি মার্টিঙ্গেল ইউজ করি না, কারণ এটাই আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ ছিল। আমি আমার ক্ষতির কারণ যদি বারবার করি তাহলে তো ক্ষতি হবেই, আমাকে ওইখান থেকে বের হয়ে আসতে হবে। পারলে কম্পাউন্ডিং দিয়ে দেখান না যে আপনি শিওর ট্রেড করবেন, নট এ শিওর স্ক্রিন, মানে শিওর শট না, কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনে। তো আলোচনা করি আমরা। বাই দ্য ওয়ে আরেকটা কথা বলি, আপনারা যারা ফরেক্স এবং বাইনারি কম্বাইন ট্রেড শিখতে যাচ্ছেন, আপনারা যারা ফরেক্স এবং বাইনারি কম্বাইন ট্রেড শিখতে যাচ্ছেন, তারা আমার মেন্টরশিপে জয়েন হওয়ার যদি মেন্টরশিপে জয়েন করতে চান, যারা অনেকে বুঝতে পারতেছেন না বা আরও বেটারভাবে শিখতে চান, আরও বেটার, মানে এর চেয়েও 10 গুণ চিন্তা করেন, যেটা শিখতেছেন তার চেয়ে 10 গুণ বা 20 গুণ বা 30 গুণ 100 গুণ চিন্তা করেন, বেটার নলেজ, রাইট? যদি শিখতে চান আমার পার্সোনাল টেলিগ্রাম চ্যানেলে মেন্টরশিপের জন্য মেসেজ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম পার্সোনাল টেলিগ্রামটা দেওয়া আছে, সেখানে মেসেজ করবেন এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকবেন, কারণ সেখানে অনেক ইম্পর্টেন্ট ভিডিও ইন ফিউচারে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন এবং মেন্টরশিপের জন্য অবশ্যই আমাকে টেলিগ্রামে পার্সোনাল টেলিগ্রামে ফর মেন্টরশিপ। আরেকটি স্পেশালিটি আমি বলে দিই আমার মেন্টরশিপের, আমি 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস করে, নট ইন এ গ্রুপ, সেটা ভেবে চিন্তে আসবেন। মানে হচ্ছে একটা করে ক্লাস করাই, একজন ব্যক্তি সরাসরি লাইভ চার্টে শেখানো হয়। এটা কোনো কিছুই না, এর চেয়েও বেটার ওয়েতে শেখানো হয়। 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস। ওকে, সো আমরা এখন ট্রেডে চলে যাই। এখানে হচ্ছে টার্গেট, আমি আমার টার্গেটটা বলেছিলাম ফর বাইনারি। আপনারা এখানে এন্ট্রি নেবেন। কেন এন্ট্রি নেবেন বুঝেছেন তো? আপনার কেন, মানে ট্রেন্ড বুলিশের দিকে যে যাচ্ছে, মানে কি পিডিএর বিইং ডিসরেসপেক্টেড, অর্ডার ফল ক্রিয়েট করেছে, ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে পিডিএর। দিস ইজ সুইং লো পয়েন্ট ফার্স্ট পিডিএর, সেকেন্ড পিডিএর ফেয়ার ভ্যালু গ্যাপ, থার্ড পিডিএর হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া। তিনটাই আপনি পেয়ে গিয়েছেন। দ্যাট মিনস ইনস্টিটিউশন তার রিসেন্ট আনমিটিগেটেড টার্গেট অথবা তার রিসেন্ট টার্গেটকে হিট করার জন্য যাবে, দ্যাটস ট্রু। এখানে একটু ওয়েট করবেন কেন? ইটস এ সেলার জোন, লাইক দ্যাট, ইটস এ জোন। সো মার্কেট যেই মিন ব্যালেন্সকে ব্যালেন্স করেছে, আপনি এখানে এন্ট্রি নিয়ে নেবেন। আপনি বুম করে ফরেক্স ট্রেডারদের প্রফিট টার্গেট থাকবে, এখানে আপনার প্রফিট টার্গেট নিয়ে নেবেন। এখানে যে কোনো এক জায়গায় মার্কেট এখানে হিট করবে, দ্যাটস ট্রু। শর্ট পিরিয়ড অফ টাইমে যারা ফরেক্স ট্রেড করেন তাদের জন্য এটা। সো ফরেক্স ট্রেড লাইভেও দেখিয়ে দিব, যেভাবে বাইনারি দেখিয়ে দেই ওইটা পরে। আগে বাইনারি মানুষ যারা আছে তাদেরকে সংশোধন করি, ঠিক আছে? তাদের সংশোধন করা খুবই জরুরি, কারণ তারা প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন, ইভিনিং স্টার, মর্নিং স্টার, এনগালফিং, ট্রেন্ড লাইন, এগুলোর মধ্যে তাদের ব্রেনটা সেট আপ হয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে এসে রিয়েল মার্কেট শেখানোর জন্য ট্রাই করতেছি। দ্যাটস ওয়াই আমি রেগুলার ভিডিওগুলো বাইনারির জন্য দিচ্ছি। আপনাদের ভিডিও রেডি করা আছে, অথবা আমি রানিং মার্কেটের লাইভ ট্রেড করে ভিডিও আপনাদেরকে দিব ফর ফরেক্স। ডন্ট ওয়ারি, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো বুলিশ ট্রেন্ড মার্কেট যে আমার টার্গেটকে হিট করতে যাবে, কেন বুঝতে পেরেছেন তো? এতদিনে বুঝতে পারছেন। অর্ডার ফ্লো ক্রিয়েট করেছে ফেয়ার ভ্যালু এরিয়া পিডিএর, মার্কেট যে কোনো একটা পিডিএরকে হিট করুক, আমি এখানে কলের জন্য যাব। রিমেম্বার দ্যাট, আমার রিসেন্ট টার্গেট হচ্ছে এটা, অ্যাকচুয়াল ফরেক্সদের জন্য মেন টার্গেট হচ্ছে এটা, আর এর উপরে সুইং হাই থাকলে এটা। কারণ মার্কেট বুলিশের দিকে কি করতেছে? মুভ করতেছে। মার্কেট কি করতেছে? বুলিশ ট্রেন্ডের দিকে মুভ করতেছে, রাইট? সো আমি নেক্সট ইয়ারটা দেখি। ওকে, নেক্সট স্ক্রিনশট আমাকে নেক্সট আমাদের কি বলতেছে একটু দেখি। এটা কিন্তু রিয়েল চার্টের ইয়া কিন্তু, ঠিক আছে? এটাকে মানে লাইভ চার্টও দেখাই দিব না, রিজেকশন কোথায় কি হয়। তো দেখেন, বাইনারি ট্রেডাররা এন্ট্রি নিয়ে নিয়েছেন, উইনিং রেশিও বিগ উইন, মার্কেট তার টার্গেটকে হিট করেছে, রাইট? ওয়েট বাইনারিরা, কিন্তু আপনার ফরেক্স তো আর ওয়েট করবে না। ফরেক্স তো অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছে, ফরেক্স এন্ট্রি আপে নিয়ে নিয়েছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। কারণ ফরেক্স তার টার্গেট শিখে ফেলেছে, এতক্ষণে তার টার্গেট শিখে ফেলেছে এতদিনে।
মানে রিয়েল মার্কেটকে রিড করে কিভাবে যেতে হয়, রাইট? আরও বাকি আছে সামনে, টুইস্টটা এখনও বাকি। সো হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? দ্যাট মিন্স মার্কেট আপনি উইন, আপনার টার্গেট হিট, বাইনারি ট্রেডার ওয়েট করেন, ইট ইজ অলসো ডিসরেসপেক্টেড। এগেইন দেয়ার ইজ এ গ্যাপ, এন্ট্রি হায়ার। আমি বলেছিলাম না যে কোথায় আপনি ওয়েট করবেন, কোথায় ওয়েট করবেন না। ইমব্যালেন্সের জন্য ব্যালেন্সকে ওয়েট করবেন, কোথায় করবেন না। আজকে বুঝতে পেরেছেন তো আরো বেটার ভাবে নাকি? আর কিভাবে আপনাদেরকে শেখাবো? ফরেক্সরা তো এন্ট্রি নিছে, তারা উইন অলরেডি তারা উপরে গিয়ে উইন করেও ফেলবে, বাট আপনার এন্ট্রিটা 1 মিনিটের। এই জন্য ফরেক্স প্লাস বাইনারি মাস্টার ক্লাস, এটা একসঙ্গে 2টা ক্লাস শেখাচ্ছি। এবং আমার যত স্টুডেন্ট আছে সবাই ফরেক্স প্লাস বাইনারি দুটোই শিখে, ঠিক আছে? তাদেরকে 2টাতে মাস্টার ভাবে তৈরি করি, মাস্টার। কারণ আমার কোর্স ডিউরেশন 3 মান্থ, 1 দিন 2 দিন 10টা 12টা ক্লাস, ফিক্সড কোনো ক্লাস নেই আমার। মানে 10টা ক্লাস হলে আপনার কোর্স শেষ, নো। আপনি যতদিন পর্যন্ত না 50টা 60টা 100টা ক্লাসও করা লাগতে পারে, বা যতদিন, মানে ডিপেন্ডস অন ইউ, এক কথাই শেষ। যতদিন পর্যন্ত না আমার কাছে মনে হচ্ছে আপনি এই পার্টে এক্সপার্ট হয়েছেন, ততদিন পর্যন্ত আপনাকে ট্রেডিংয়ে পাঠানো হবে না, এবং ততদিন পর্যন্ত আপনার কোনো ক্লাস কি বলে যে ক্লাস চলতেই থাকবে, ডিপেন্ডস অন ইউ। আমি আপনাকে পাঠাতে পারবো না। সো যেটাই হোক, এখানে এন্ট্রি নেওয়ার কারণটা পেয়ে গেছেন। সে একটা পিডিএরকে হিট করেছে, নেক্সট পিডিএরতে সুইং হাইতে যাবে। ক্লিয়ার নাকি? কোনো সমস্যা? নো প্রবলেম। এখানে আবার দেখেন ডিসরেসপেক্ট করেছে। ওই যে ফার্স্ট ক্যান্ডেলের প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম, টাইম ফ্রেমের ক্যান্ডেলের মূল থিমটা কি। এই ধরনের আপনি যদি শর্ট টাইম ফ্রেম দেখেন, সেখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখানে শর্ট টাইম ফ্রেম যদি দেখেন, আরও এর চেয়েও 55 মিনিট 15 সেকেন্ড দেখেন, তাও দেখবেন ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। একটু রিট্রেস আসছে, ডিরেক্ট এন্ট্রি, বিকজ আমার মেইন টার্গেট এখানে, মানে ফরেক্স যারা আছে তাদের টার্গেট এন্ট্রি, ঠিক আছে? তাদের টার্গেট এন্ট্রি আরও উপরে। ক্লিয়ার? সো এখানে মার্কেট কি করেছে? মার্কেট কি করতেছে? আমরা একটু কি করছি, রিট্রেস ব্যাক ইনটু ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপরে আমরা কি করেছি? ক্যান্ডেল, দ্যাট ইজ দ্য ক্যান্ডেল সায়েন্স। ওকে, রিট্রেস ব্যাক ইনটু ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা ট্রেড নিয়েছি, দ্যাট ইজ কল দ্য ক্যান্ডেল সায়েন্স। ওকে, বিকজ ক্যান্ডেল সায়েন্স আমাদেরকে টেল আস ইফ নেক্সট ক্যান্ডেল ক্যান গো আপ অর ডাউন। কোথায় যাবে নেক্সট ক্যান্ডেল? আপে যাবে না ডাউনে যাবে, টুয়ার্ডস দ্য আপসাইড ও ডাউন সাইড প্রিডিক্ট করে দিল। ক্যান্ডেল সায়েন্সও আমাদেরকে প্রিডিক্ট করে দিল। নাও রিসপেক্ট, এটা এখন আমরা একটু শিখব। তার আগে আরেকটু বিশদ আলোচনা এখানে প্রয়োজন আছে, একটু প্রয়োজন আছে। এবং আপনি যদি দেখেন, সেম ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, সেম ফেয়ার ভ্যালু গ্যাপ টুয়ার্ডস দ্য আপসাইড, অ্যান্ড আমার টার্গেটকে ডিসরেসপেক্ট করেছে। হোয়াট ইজ মাই টার্গেট অফ দ্য মার্কেট? আমার টার্গেটকে ডিসরেসপেক্ট করেছে, আই এম রিপিটিং ইট এগেইন অ্যান্ড এগেইন। শিখে তারপরে আপনারা ভিডিও থেকে বের হয়ে আসবেন, এর আগে না। আমি আপনাদের উপর দাবি না, অধিকার না, আমি বলতে পারেন যে এক প্রকার শাসনের মতো করে বলতেছি। কারণ এমন বার্ন করেন না, খুবই ক্ষতি, পরিবারের যে কতটা ক্ষতি হয় এটা আপনি বুঝতে পারবেন না। আমি এটার ভুক্তভোগী ছিলাম। মার্কেট কি করেছে? এগেইন মার্কেট ইমব্যালেন্সকে ব্যালেন্স করার পর, আবারও বলি, ইমব্যালেন্সকে ব্যালেন্স করার পর এগেইন মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে টুয়ার্ডস দ্য নেক্সট টার্গেট। সো মার্কেট নেক্সট টার্গেটে এন্ট্রি নিয়ে নেন। আপনি পরপর 2টো এন্ট্রি পেলেন। ক্লিয়ার? কোন টার্গেট? বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। আর ও যদি টার্গেট হিট করে আসতো, আপনি যাইতেন না, টার্গেট হিট, রাইট? সো এখন আমরা আরেকটা জিনিস দেখি, আমরা আরেকটু আলোচনা করি। আমরা যদি এখানে আলোচনা করি, এখানে দেখেন, এখানে একটা কি জিনিস,
একটু ডিফারেন্ট সিনারিও, একটু ডিফারেন্ট সিনারিও। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? এর মানেটা কি দাঁড়াচ্ছে আমি চেষ্টা করি, রাইট? আজকের পর থেকে আর ভুলবেন না। অনেকে আমাকে মেসেজ করে, স্যার আপনার ভিডিও দেখে আমি আর্ন করেছি, খুবই ভালো লাগে। অনেকেই মেসেজ করে, স্যার আর্ন করেছিলাম, আমি আবার লস করেছি। কেন লস করেছে? আসলে লস করার কারণ হচ্ছে তারা না, আমি আপনাদেরকে বলেছি আগে লার্ন করেন, শিখেন। স্যার আমি আপনার ভিডিও দেখে তো $10 থেকে যে আর্ন করা যায় কখনো বুঝতাম না। $10 থেকে আর্ন করছি। অনেকে বলে $10 থেকে $60, অনেকে বলে $10 থেকে $100। ওই যে আমি একটা কথা বলেছিলাম, আপনার যদি 10-এ না হয় 100-তেও হবে না, যার কারণে তারা 10-ই উইন করেছে, রাইট? এটা ইউনিভার্সাল ট্রুথ। অনেকে আবার লোভের তাড়নায় বেশি ইনভেস্ট করে বেশি করে লস করে ফেলেছে। সো যে টাকাটা লস করছেন সেটা দিয়ে যদি শিখতেন না, তাহলে আজকে আপনার আর লাইফে তো ক্ষতি হয় না। সো আবার অনেকে খুব দোয়া করে মন থেকে ভালোবাসে, ঠিক আছে? আমার ভিডিওর সাবস্ক্রাইবার, আপনারা তো লাইক করবেন না। লাইক করলে, যারা লাইক করে তারাই আমার কাছে মনে হয় শুধুমাত্র ওই প্রিভিয়াস ভিডিওতে 75টা লাইক ছিল, 75টা লাইকের জন্যই ভিডিওটা ছাড়া। কারণ হয়তো বা 1300 ভিউয়ার হয়েছে, 75 জন লাইক করেছে, দ্যাটস অল। এটাই আলহামদুলিল্লাহ। মানে 75 জন পার্সন তো আমার ভিডিওটা পছন্দ করেছে, তাই না? আমি আপনাদের ইমোশনালি কোনো কথা বলতেছি না, দ্যাটস ট্রু। আই এম নট এফিলিয়েট ট্রেডার, ঠিক আছে? আমি মেন্টরশিপ করাই, তার মানে এই না যে আমি আপনাকে আমার মেন্টরশিপে আসার জন্য ফোর্স করতেছি। যারা বেটারভাবে শিখতে চান তাদেরকে বলেছি, বা যাদের শেখার আগ্রহ আছে, গ্যামলিং করার আগ্রহ নাই, তারা বলেছিলাম না লিকুইডিটি লেগ কি, এখন শিখে রাখেন, তাহলে লাইফে আরো কাজে দিবে। সো দেখেন, মার্কেট সেম সিনারিও। এখানে প্রিভিয়াস সিনারিওতে আমরা কি দেখেছিলাম? মার্কেট আমার এরিয়াকে ব্রেক করেছিল, মার্কেট আমার সুইং হাইকে ব্রেক করেছিল এবং একটা গ্যাপ ক্রিয়েট করেছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ ডাউন সাইড, পরে বুলিশ ক্যান্ডেল বুম করেছিল। কিন্তু এখানে না, একটু ভিন্ন। দ্যাট ইজ কল্ড দ্য রিজেকশন। কার কাছ থেকে? সুইং হাই পয়েন্ট। সো হোয়াট ইজ দিস ইজ কল্ড দ্য ফেয়ার, দ্যাট ইজ কল্ড দ্য অর্ডার ফ্লো ল্যাগ, দ্যাট ইজ কল্ড দ্য অর্ডার ফ্লো ল্যাগ। এরপর কিন্তু আর আলোচনা হবে না। বাট দিস ইজ লিকুইডিটি ল্যাগ, মানে হচ্ছে ইটস আ লিকুইডিটি। মার্কেট যখন গিয়েছে রিট্রেস আসছে, মার্কেট যখনই আমার লিকুইডিটিকে রান করেছে, আমার টার্গেটকে হিট করে নাই, আই উইল গো ফর দ্য নেক্সট টার্গেট 100%। ক্লিয়ার? মার্কেট সিনারিও চেঞ্জ করেছে না? আমি কি শিওর শট নিয়েছি? পৃথিবীতে কোনো শিওর শট আছে? থাকলে আপনি আজকে এই ভিডিও দেখতে আসতেন না, থাকলে আপনি কখনোই কোনো মেন্টরের কাছে যাইতেন না। $1 ক্ষতি হওয়া মানে আপনার পরিবারের, আপনার দেশের। অনেকে আমাকে বলে, স্যার আপনি তো আবার কোনো কিছু লুকাবেন না, বা ভাইয়া আপনি কোনো কিছু লুকাবেন না তো, আমার যারা মেন্টর স্টুডেন্ট। পরে বললাম, আপনি কি আমার রিজিক নেবেন? আপনি তো আর আমার রিজিক নেবেন না, আপনি আমার কাছ থেকে শিখে ব্রোকারের কাছ থেকে অ্যাপ্লাই করে অ্যামাউন্ট বের করে নিয়ে আসবেন। পৃথিবীতে যে রিজিকে বিশ্বাসী, যে আল্লাহর উপর ভরসা বিশ্বাসী, যে ভাগ্যে বিশ্বাসী, সে ব্যক্তি কখনো আপনাকে ঠকাবে না। আপনাকে না শেখানোর কি আছে? দেখেন, মার্কেট লিকুইডিটি লেগ ক্রিয়েট করেছে, নেক্সট ক্যান্ডেল আমি যাব বুম। কারণ মেন টার্গেট তো এখানে। ওই যে মনে আছে শিখিয়েছিলাম, ফার্স্ট ক্লাসটাকে একটু ফার্স্ট ক্লাস বলে ফার্স্ট অপশনটাকে রিপিট করেন, যদি নোট করে থাকেন তাহলে আজকে আপনি গেইনার। তো ওকে, এখানে আমরা কি দেখতেছি? এখানে দেখতে পাচ্ছি, দেখেন যে এটা কি করছে, ইটস অলসো ওয়ার্ক, এটা কাজও করেছে, একটা লেগ ক্রিয়েট করেছে। কি লেগ? লিকুইডিটি লেগ। দিস ইজ দ্য লিকুইডিটি লেগ। উই জাস্ট সো দ্য উই হ্যাভ টু। আমরা কি দেখেছি? যখন মার্কেট লিকুইডিটিকে হিট করলো, আমরা দেখেছি এখানে অর্ডার ফ্লো লেগ ক্রিয়েট করেছে এবং লিকুইডিটি লেগ ক্রিয়েট করেছে এবং সুইপ দ্য লিকুইডিটি। তো আমি তো নেক্সট ক্যান্ডেলে যাবই। আমি এখানে কি দেখেছি? আমি কি শুধু গ্যাপ দেখে ট্রেড করি? যা শেখাচ্ছি সেটা তো 10% শিখলেন, আরো 90% বুম বুম, ক্লিয়ার, বুম করবে।
মাস্টারমাইন্ড বুম, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? মানেটা হচ্ছে মার্কেট এখানে কি দেখেছেন আপনি? আপনি দেখেছেন লিকুইডিটি ল্যাগ, আপনি দেখেছেন অর্ডার ফ্লো ল্যাগ। মার্কেট লিকুইডিটিকে সুইপ করেছে, টার্গেট তো হিট করবেই যাওয়ার জন্য। হোয়াট ইজ দিস? ইউ হ্যাভ টু রিমেম্বার এভরিথিং। ইনস্টিটিউশন কি চাচ্ছে, ইনস্টিটিউশন কি বলছে? কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে মার্কেট চলে, ইনস্টিটিউশন চলে, ট্রেন লাইন দিয়ে চলে? আজও মাথায় থেকে আপনাদের মানে ছোট বাচ্চাদের মতো আপনারা ট্রেড করেন। কোনো শিওর শট নিয়েছি এখানে? মার্কেটকে রিড করে ট্রেড নিয়েছি। যদিও অনেক লাউডলি মাঝে মধ্যে ক্রেজি হয়ে যায়, বিকজ অফ ইউ। আমি এই ভিডিওতে ভাইরাল চাই, যদি ভাইরাল করতে পারেন, এবং এই ভিডিও চাই আমি আমার সাবস্ক্রাইবার 2000 সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত নেক্সট কোনো ভিডিও আমি আর ছাড়বই না। নর্মাল বাইনারি ট্রেডিংয়ের ভিডিও ছাড়বো, কিন্তু ফরেক্স প্লাস বাইনারি কোনো কম্বাইন নলেজ দিব না আর, কারণ আমার খুবই কষ্ট লাগে ভাই। যারা এফিলিয়েট ট্রেডার, যারা ফ্রড, তাদের সঙ্গে আপনি করতে পারেন। সিগন্যাল গ্রুপ যদি বলতাম সিগন্যাল আছে, গ্রুপে জয়েন করেন, পাইতেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, প্রোমো অ্যাকাউন্টের কথা বলতেছেন, যে এখানে অ্যাকাউন্টের সাইডে লেখা থাকে $65,000, $60,000, $80,000, $90,000, $2,000 ট্রেড নিচ্ছে, ওইটা দেখতেছেন? আপনি কি জানেন ওইটা যে রিয়েল অ্যাকাউন্ট না? এখানে গ্রিন থাকবে, সবুজ থাকবে, এখানে সবুজ থাকবে, গ্রিন থাকবে, কিন্তু ওইটা ব্রোকারের অ্যাকাউন্ট ভাই। আপনি বুঝেন নাই? ক্লিয়ার করব। ওইটা দিয়ে আপনি উইথড্র পর্যন্ত দেখাতে পারবেন, তারপরে আর কিছু দেখাতে পারবেন। ওইটার অ্যামাউন্ট সে তুলতে পারে না। তারা দেখায় না $1,00,000, $60,000, $20,000, $25,000 ট্রেড নিচ্ছে, $5,000 একসঙ্গে $22,000 প্রফিট। হ্যাঁ, দ্যাট ইজ কল দ্য কি? প্রোমো অ্যাকাউন্ট। ওইটা ব্রোকাররা দেয়, সম্পূর্ণ রিয়েল অ্যাকাউন্টের মতো দেখাবে। এখানে ওই যে ডটগুলো যে থাকে অ্যামাউন্টের, গ্রিন দেখায় না অ্যামাউন্টটা, ভিআইপি দেখায় বা ব্লা 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 আদার্স অনেক কিছু দেখায় না। দ্যাট ইজ কল দ্য ব্রোকার অ্যাকাউন্ট। আর ওই ব্রোকার অ্যাকাউন্ট দেখেই, ইন্টারেস্টিং বিষয়টা দেখে, যদিও প্রকাশ করা আমার উচিত হয় নাই, তবুও প্রকাশ করে দিলাম, বিকজ প্লিজ আপনারা কাউকে ঠকায়েন না, এবং কেউ যেন না ঠকে, প্লিজ। আমাকে তো অলরেডি অনেকে থ্রেটও দিয়েছেন, আই ডোন্ট কেয়ার। কিভাবে? টেলিগ্রামে মেসেজ করে, আমার কিছু আসে যায়? তো যাই হোক, ট্রেডিং শেখার জন্য এরকম করেন না। ভিডিও আরও অনেক কিছু বাকি আছে, ওয়েট করেন। কথাগুলো আগে বললাম। প্রোমো অ্যাকাউন্ট দেখে ওই যে $40-50,000, এটা হচ্ছে ব্রোকারের অ্যাকাউন্ট। ওইটাকে বলা হয় প্রোমো অ্যাকাউন্ট। যারা এফিলিয়েট ট্রেডার আমাকেও অফার করেছে, টু বি অনেস্ট, কসমসে আমাকেও অফার করেছে, কিন্তু আমি নেইনি। আমি যে আপনাদেরকে $10, $15 সর্বোচ্চ, আমার তো কলিজা কাঁপবেই, কারণ আমার তো রিয়েল অ্যামাউন্ট $50 উপরে ট্রেড নিলে, তাই না? কারণ আমি 50-এর উপর ট্রেড নেই না। কেন নেই না সেটা তো আপনারা বুঝতে পারেন না। আজকে বুঝতে পারছেন যে প্রোমো অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের ভিতরে আমি চাইলে আমি প্রোমো অ্যাকাউন্ট, ব্রোকার আমাকে অফার করেছে, ডু ইউ নিড প্রোমো অ্যাকাউন্ট? আমি বলেছি না, আমি কোনো এফিলিয়েট ট্রেডার না। আমার লিঙ্ক আছে, আমার লিঙ্ক থেকে তারা সাইন আপ করতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট তার মানে এই না যে আমি আপনাকে আমার এখান থেকে আর্ন করতে হবে। আমি কাউকে ধোকার মধ্যে ফেলতে পারবো না। $65,000, $1,000, $62,000, $50,000, $1,00,000 দেখাইতে পারবো না। $20,000, $15,000। আরে ভাই, যেটা 10 হয় না, সেটা 100-তেও হয় না। ঠিক আছে, আজকে গোমরটা ফাঁস করে দিলাম। হোয়াট ইজ প্রোমো অ্যাকাউন্ট? ক্লিয়ার? থ্যাংক ইউ। এটা আর কখনো বলবো না প্রোমো অ্যাকাউন্ট সম্পর্কে। সো এগুলো দেখে অ্যাট্রাক্টিভ হওয়ার কিছু নেই। যে ট্রেডটা নিয়েছি মাথায় রাখেন, ঠিক আছে? এখন আর একটা জিনিস বলি। এখন বিষয়টা হচ্ছে, দেখেন, এখানে আরও বিষয়টা হচ্ছে লিকুইডিটি ল্যাগ। অ্যান্ড আমরা কি দেখেছি এখানে ট্রেড নেওয়ার জন্য? লিকুইডিটি মানে বাইনারিরা। আর ফরেক্সরা তো এন্ট্রি নিয়েই নিয়েছে এক প্রকার, অথবা এখানে যখন আবার আসছে এখানে এন্ট্রি নিয়েছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট লিকুইডিটি ল্যাগ অ্যান্ড সুইপ,
তারপরে কন্টিনিউয়েশন টুয়ার্ডস দ্য টার্গেট। আমরা কি কি দেখেছি? মার্কেট লিকুইডিটি লেগ ক্রিয়েট করেছে, মার্কেট এখানে কিন্তু রেসপেক্ট দেয় নাই, আগের মতো গ্যাপ ক্রিয়েট করে নেয়, তবুও আমরা এখানে ট্রেডের সঙ্গে গিয়েছি। এর পিছনেও লজিক আছে। ইনস্টিটিউশন কি করেছে? মার্কেট ইনস্টিটিউশন প্রথমেই আপনাকে দেখিয়ে দিয়েছে টার্গেটকে হিট করবেই, বিকজ যারা ইনভেস্ট করেছে যেসব ইনস্টিটিউটরা, তারা এই টার্গেট পর্যন্ত যাওয়ার পসিবিলিটি বেশি, বিকজ তারা লিকুইডিটি লেগ ক্রিয়েট করেছে, তারা অর্ডার ফ্লো ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে, তারা অর্ডার ফ্লো লেগ ক্রিয়েট করেছে। সো আমরা যখন এগুলো দেখেছি, লিকুইডিটি লেগ আমাদের কি শো করতেছে? নাও রিসপেক্টিং, ইট ইজ দ্য রিসপেক্টিং, ইট ইজ কল দ্য রিসপেক্ট, দ্যাট ইজ কল দ্য রিসপেক্টিং ক্যান্ডেল। যারা এই ভিডিও মিস করবেন লাইফে সবচেয়ে বড় মিস করবেন। এরকম ভিডিও আর কোনো দিন আপনাদেরকে যদি বললাম তো, যদি টার্গেট ফিল হয় আমি দিব, 2000 সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত আর দিব না এই ধরনের ভিডিও আর কি। আর যারা মেন্টরশিপে আছেন তারা তো জয়েন করতে চাচ্ছেন, তারা তো পাবেনই। কেউ যদি মেন্টরশিপে জয়েন করেন তারা তো আজীবনই পাবেন, লাইফ টাইম। তো যাই হোক, লিকুইডিটি ল্যাক শোয়িং আস নাও রিসপেক্টিং। এখানে এই জায়গার পরে এখানে ট্রেড নেওয়ার লজিকটা কি? এইটা দেখাচ্ছে যে আমার লিকুইডিটি রিসপেক্টিং, দিস ইজ ডিসরেসপেক্টিং। সো I'll go for continuation for higher for the next target. এখন আসি, what is candle science? What is candle science? Respecting or disrespecting, right? So candle science টা আসি, তারপর কথা বলি আমরা। ক্যান্ডেল সায়েন্সে আসি, ক্যান্ডেল সায়েন্সে আসার পর আমরা কথা বলি। সো এখানেই তো ছিলাম আমরা, হ্যাঁ। সো হোয়াট ইজ ক্যান্ডেল সায়েন্স? হোয়াট ইজ ক্যান্ডেল সায়েন্স? এই যে রিসপেক্টিং অ্যান্ড ডিসরেসপেক্টিং এখন শিখবো, হ্যাঁ। 1 ঘন্টা 7 মিনিট, আমার লাইফের সেরা ভিডিও বানাবো আজকে। হোয়াট ইজ রিসপেক্টিং ক্যান্ডেল? ক্যান্ডেল সায়েন্সের 2 টাইপস অফ কি আছে? ক্যান্ডেল আছে। ক্যান্ডেল সায়েন্সের 2 প্রকারের ক্যান্ডেল আছে। কি আছে? 2 প্রকারের ক্যান্ডেল আছে। লাইক দ্যাট, 2 প্রকারের। একটা হচ্ছে রিসপেক্টিং ক্যান্ডেল, আরেকটা হচ্ছে ডিসরেসপেক্টিং ক্যান্ডেল। রিসপেক্টেড ক্যান্ডেল অর ডিসরেসপেক্টেড ক্যান্ডেল, 2 প্রকারের ক্যান্ডেল আছে ইন দ্য ক্যান্ডেল সায়েন্স। ইটস টোটালি বেসড অন দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ। Again I am telling you that, right? So respected candle and disrespected candle, what is this, right? Imagine there is fair value gap or any kind of PD error, that doesn't matter. There is any kind of PD error, right? So market is going up and market is creating this. What is this? What is the meaning of that? ধরেন any kind of PD error, market এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অথবা এনি কাইন্ড অফ ফেয়ার ভ্যালু এরিয়া আছে, অথবা সুইং লো অর সুইং হাই আছে, রাইট? ধরেন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ কাউন্ট করে নিলাম। ফ্রম দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ ইট ইজ রিসপেক্টিং, উই ক্রিয়েট আ রিসপেক্টেড ক্যান্ডেল। দ্যাট মিনস রিসপেক্টেড ক্যান্ডেল ইজ এ লং উইক শর্ট বডি, long wick short body. It is respecting the level. Respecting, that means institute এখানে একে রেসপেক্ট দিচ্ছে। ইনস্টিটিউট কি করতেছে? It is respecting, like that it is respecting. আপনি যদি প্রমাণ চান, আপনি যদি হায়ার টাইম ফ্রেমে যাবেন, গিয়ে দেখবেন 15 মিনিটের রিসপেক্টিং ক্যান্ডেলটা দেখবেন, গিয়ে দিয়ে ওইখানে 1 মিনিটে আসেন, এসে দেখবেন ঠিক সেম জিনিসে কি ঘটে আমি যেটা এখন দেখাবো, ঠিক আছে? দ্যাট মিনস ক্যান্ডেল ইজ এ লং উইক, ইটস এ রেসপেক্টিং লাইক পিডিএর। এটা কি কাকে রেসপেক্ট করতেছে? পিডিএরকে, এনি কাইন্ড অফ পিডিএর। এটা হইতে পারে ফেয়ার ভ্যালু গ্যাপ, অথবা
এনি আদার পিডি এরিয়া, ফেয়ার ভ্যালু এরিয়া, তারপরে হচ্ছে ফেয়ার ভ্যালু সুইং হাই অ্যান্ড সুইং লো পয়েন্ট। লং টাইম ফ্রেমে আপনি যদি একটা লং টাইম ফ্রেম দেখেন, ফরেক্স ট্রেডার অ্যান্ড বাইনারি বোথ আর বি কেয়ারফুল। আপনারা যদি এটা লং টাইম ফ্রেমে দেখেন, ইউ উইল সি দ্যাট, আচ্ছা আমাকে পজ করতে হবে, আজান দিচ্ছে, রাইট, একটু পজ করি। আসলে আমরা মেইনলি ড্র করব হোয়াট ইজ রেসপেক্টেড ক্যান্ডেল। কোনো কারণে নামাজের জন্য এটাকে পজ করে রাখা হয়েছিল। তো হোয়াট ইজ রেসপেক্টেড ক্যান্ডেল, আমি আবারও বলতেছি, ভিডিওটা যদি 1.5 ঘন্টাও লেগে যায়, 2 ঘন্টাও লেগে যায়, মনোযোগ দিয়ে দেখবেন এবং এটাকে নোট করবেন, আপনার লাইফের বেস্ট ভিডিও হবে। হোয়াট ইজ রেসপেক্টেড ক্যান্ডেল, অ্যাকচুয়ালি আমরা কিন্তু ক্যান্ডেল শিখি না, কিন্তু মার্কেট কোন লেভেল থেকে রেসপেক্ট নিচ্ছে এর মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, রাইট। ধরেন মার্কেট একটা ক্যান্ডেল সাইন্সে 2 ধরনের ক্যান্ডেল থাকে, একটা হচ্ছে রেসপেক্ট ক্যান্ডেল, আরেকটা হচ্ছে ডিসরেসপেক্ট ক্যান্ডেল, কিন্তু এটাও কম্বাইন উইথ পিডিএরে, এটাও কম্বাইন উইথ পিডিএরে। সো মার্কেট এখানে ধরেন পিডিএরে এটা হইতে পারে ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু এরিয়া, অথবা লিকুইড অর্ডার ফ্লো ল্যাগ, অথবা 3টা যে পিডিএরে সুইং হাই অ্যান্ড সুইং লো পয়েন্ট। ওকে, ধরেন ইমাজিন দিস ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, ফ্রম দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি যদি দেখেন মার্কেট কি করেছে, রিজেকশন নিয়েছে, নিয়ে এখান থেকে মার্কেট একটা গ্যাপ ক্রিয়েট, মানে রিজেকশন ক্যান্ডেল, দ্যাট ইজ কল্ড দ্য রেসপেক্টেড ক্যান্ডেল। কেন এটা রেসপেক্টেড ক্যান্ডেল? এটা রেসপেক্ট দিচ্ছে, রিজেকশন দিচ্ছে দ্য পিডিএরে, পিডিএরকে রেসপেক্ট দিচ্ছে। এর পেছনের ইতিহাস যদি আমরা যাই, ফ্রম দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ কি করব আমরা, আমরা একটা কি পেয়েছি, বা পিডিএরে থেকে একটা কি পেয়েছি, একটা রেসপেক্টেড ক্যান্ডেল। সো রেসপেক্টেড ক্যান্ডেল কি থাকে, একটা লং উইক থাকবে, ক্লিয়ার, ইট ইজ রেসপেক্টিং এনি কাইন্ড অফ লেভেল, ঠিক আছে, লাইক ধরেন পিডিএরে, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর এনি আদার পিডিএরে, ক্লিয়ার, এনি আদার পিডিএরে, দ্যাট ডাজন্ট ম্যাটার। পিডিএরে কী জিনিস এতক্ষণ তো শিখে ফেলেছেন, তাই না? ফেয়ার ভ্যালু গ্যাপ কী জিনিস সেটাও আপনারা জানেন। সো লং টাইম ফ্রেমে যদি এটা দেখেন, বাইনারি এবং ফর সবার জন্যই, শর্ট টাইম ফ্রেমেও সেম কাজ করবে, লং টাইম ফ্রেমেও সেম। জাস্ট আমি আপনাদের ভিতরের মেন লজিকটা শেখাচ্ছি এবং মেন লজিকটা বলে দিচ্ছি। সো আপনি যদি দেখেন এখানে যদি আপনি থিম করেন, ধরেন দিস ইজ দিস, এটা আসলে কি ঘটেছিল, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছিল ফার্স্ট টাইম। আমরা যদি দেখি, আসলে আমরা যদি অ্যানালাইসিস করি, আমরা যদি একটা জিনিস দেখি যে আসলে মার্কেটে কি ঘটে, সেটা দেখলে আমরা বুঝতে পারবো। ধরেন মার্কেট কি করেছে, এখান থেকে মার্কেট প্রথমে নিচে আসছে, আমরা এটা লাইভ প্রুফও দেখব। দেখেন এটার বাস্তব প্রমাণটা আপনাকে বলে দিলাম, উইক টু উইক এগুলো না হয় ড্র নাই করলাম, যাই হোক। এটা কি করেছে, এই যে রিজেকশনটা না, এই রিজেকশনটা কি করেছে জানেন? এই রিজেকশনটা এইভাবে গিয়েছে। আপনি যদি শর্ট টাইম ফ্রেমে দেখেন, আমাদের যদি আমরা 1 মিনিটের টাইম ফ্রেমও দেখি, মার্কেট এইভাবে গ্যাপ ক্রিয়েট করে করে উপরে গিয়েছে। রিয়েলি দ্যাটস ট্রু। এটা কি গ্যাপ ইনভার্স, দ্যাট ইজ কল্ড ইনভার্স। হ্যাঁ, এটা হচ্ছে ইনভার্স, গ্যাপ আসলো, গ্যাপ চলে গেল। সো এর মেন রিজনটা, লজিকটা হচ্ছে এখানে, দিস ইজ রেসপেক্টিং ক্যান্ডেল, দিস ইজ রেসপেক্টিং। আপনি যদি এটাকে হায়ার টাইম থেকে শর্ট টাইমে নিয়ে আসেন, দেখবেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে মার্কেট অপোজিট ডিরেকশনে চলে গেছে, মার্কেট অপোজিট ডিরেকশনে চলে গিয়েছে। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? দ্যাট মিনস ফেয়ার ভ্যালু গ্যাপ আর অলসো অপোজিট। এখানে কি ফেয়ার ভ্যালু গ্যাপ ইন, ফেয়ার ভ্যালু গ্যাপ আউট, দ্যাট মিনস অপোজিট ডিরেকশনে যাচ্ছে। ইট ইজ কল্ড দ্য রিভার্সাল। এটাকে কি বলা হয়? রিভার্সাল বলা হয়, তাই না? দেখেন শর্ট টাইম ফ্রেমে ও রিভার্সাল নিয়েছে, হায়ার টাইম ফ্রেমে ও রিজেকশন নিয়েছে, রেসপেক্ট করেছে। আমরা এটাকে কেন ধরলাম? কারণ শর্ট টাইম ফ্রেমে ও রিভার্সাল নিয়েছে, শর্ট টাইম ফ্রেমে, এটাই ফর্ম হচ্ছে এটা। সো ইট ইজ কল্ড দ্য রিভার্সাল অ্যাকচুয়ালি। পিডিএরে 2 ক্যান্ডেল রিজেকশন, পিডিএরে কি থাকে? 2 ক্যান্ডেল রিজেকশন, সেটাও আমরা দেখাবো। পিডিএতে যদি এটার সাথে যদি 2 ক্যান্ডেল রিজেকশন কম্বাইন করি, তাহলে এটা আরও সুন্দর হবে, আরও ইজি হবে, আমরা আরও সুন্দরভাবে শিখতে পারবো। হোয়াট ইজ 2 ক্যান্ডেল রিজেকশন? ক্লিয়ার? দ্যাটস অলসো উইথ কম্বাইন উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখেন প্রত্যেকটি ফেয়ার ভ্যালু গ্যাপের উপর ডিপেন্ডেন্ট। আমি কোনো ট্রেড নেই বা কোনো ট্রেড করি না কেন, সম্পূর্ণ ট্রেডের অ্যানালাইসিসগুলো রানিং মার্কেটের উপর করতে হবে আপনাকে। হ্যাঁ, সো দেখেন হোয়াট ইজ ডিসরেসপেক্টেড ক্যান্ডেল। এখন আমরা একটু ডিসরেসপেক্ট ক্যান্ডেল নিয়ে যদি আলোচনা করি, আমরা যদি উপরে ড্র করি, ডিসরেসপেক্ট ক্যান্ডেলটা কী জিনিস অ্যাকচুয়ালি। ধরেন এখানে স্যালারি আছে বা বায়ার আছে, ধরেন
যেটাই চিন্তা করেন, যেহেতু সেলার দিয়ে ড্র করেছি, বায়ার এবং সেলারের সেম সিনারিও। ডিসরেসপেক্টেড ক্যান্ডেল মানেটা হচ্ছে এই জায়গায় ইট ইজ ডিসরেসপেক্টিং লাইক দ্যাট ইটস এ PDA any kind of level, that doesn't matter, right? It is disrespecting, not rejecting. It is not a rejection, right? It is called the disrespected candle. এটাকে যদি আমরা শর্ট টাইম থেকে হাই টাইম ফ্রেম থেকে শর্ট টাইম ফ্রেমে নিয়ে আসি, আমরা কি দেখবো জানেন? আমরা এখানে দেখতে পাবো, দেখেন মার্কেট কি করেছে। মার্কেট এসেছে আসার পর এখানে আসার পর মার্কেট হয়তো বা একটা রিট্রেস নিয়েছে, বা নিতে পারে বা নাও নিতে পারে। মার্কেট রিট্রেস নিয়েছে, এগেইন মার্কেট কি করেছে, মার্কেট এগেইন ডাউনের দিকে চলে এসেছে। এটা হচ্ছে মেন সিনারিও। আপনি রিয়েল বাস্তব প্রমাণের জন্য আমি কোনো কিছু ফেক শিখাই না, কোনো কিছুই না। আমার এতদিন হইল আমার সাবস্ক্রাইবার অনেক বাড়েনি, তার মানে আপনাদের কাছে শেখার মতো কোনো আগ্রহ নেই। যাতে আগ্রহ আছে অবশ্যই শেয়ারও করবেন এটা আপনাদের বন্ধুদের সাথে, কজ যারা আপনাদের সাথে রিলেটেড, আপনারা জানেন যে তারা ট্রেড করে, তাদের সঙ্গে শেয়ার করবেন, বিকজ তারাও যেন লসে না থাকে। কারণ এখানে হিংসার কিছু নাই, যা শিখবো সব নিজেরা, কেউ কারো রিজিক নিতে পারবে না, ঠিক আছে? সো এই যে এই বিষয়গুলা, এখানে মার্কেট এই কাজটা করেছে। যদি লং টাইম ফ্রেমে দেখি, মানে আমরা এখানে কি বুঝলাম, দুইটা ক্যান্ডেল, রিসপেক্টেড ক্যান্ডেল অ্যান্ড ডিসরেসপেক্টেড ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল আমরা শিখেছি। একটা হচ্ছে রিসপেক্টেড ক্যান্ডেল অ্যান্ড ডিসরেসপেক্টেড ক্যান্ডেল। হ্যাঁ, আমরা যদি এখন এটাকে কম্বাইন করি, টু ক্যান্ডেল রিজেকশন, দ্যাট ইজ কল্ড দ্য টু ক্যান্ডেল রিজেকশন। আমরা যদি টু ক্যান্ডেল রিজেকশনের সাথে কল্পনা করি বা কম্বাইন করি, ক্যান্ডেল সায়েন্স কি করে, অ্যালাউ টু আন্ডারস্ট্যান্ড টু ক্যান্ডেল রিজেকশন, মানে ক্যান্ডেল সায়েন্সের মাধ্যমেই রিসপেক্ট ক্যান্ডেল এবং ডিসরেসপেক্ট ক্যান্ডেল, এটার মাধ্যমে আমরা টু ক্যান্ডেল রিজেকশন কি জিনিস সেটা আমরা কি করতে পারবো, সেটা বুঝতে পারবো। হোয়াট ইজ টু ক্যান্ডেল রিজেকশন? এখন আমরা যদি এখানেই একটু কল্পনা করি যে টু ক্যান্ডেল রিজেকশনটা আসলে কি জিনিস। সো এখানে যদি ধরেন মার্কেট রিসপেক্ট দিয়েছে, রাইট? সো এখান থেকে মার্কেট বায়ার এন্ট্রি নিয়েছে, রাইট? মার্কেট কি করেছে, বায়ার এন্ট্রি নিয়েছেন জাস্ট ফর দ্য রিসপেক্ট ক্যান্ডেল। কোথায় থেকে রিসপেক্ট দিচ্ছে, কেন বুঝলাম এটা রিসপেক্ট? কারণ ও কোনো না কোনো PDA রেখে, হোয়াট ইজ PDA আপনারা জানেন সবাই, কোনো না কোনো PDA রেখে হতে পারে ফেয়ার ভ্যালু গ্যাপ সুইং, হাই পয়েন্ট অথবা ফেয়ার ভ্যালু এরিয়া, রাইট? সো কোনো না কোনো PDA রেখে কী করেছে, রিসপেক্ট দিয়েছে। দিস ইজ রিসপেক্টেড ক্যান্ডেল। সো উই ক্যান এজিউম, আমরা কি করতে পারি, কল্পনা করতে পারি বা অনুমান করতে পারি নেক্সট ক্যান্ডেলটা কি হবে, ডিসরেসপেক্টেড ক্যান্ডেল। এই নেক্সট ক্যান্ডেল যদি ডিসরেসপেক্টেড ক্যান্ডেল হয়, তার মানে এটা কি হয়ে যাবে, এটা কি, তার মানে এটা কি হবে, এটা টু ক্যান্ডেল রিজেকশন। এটাও আমরা নেক্সট টাইম এই সম্পূর্ণ শেষ হওয়ার পর এটা শেখাবো। হোয়াট ইজ টু ক্যান্ডেল রিজেকশন কম্বাইন উইথ টু ডিসরেসপেক্ট ক্যান্ডেল অ্যান্ড রেসপেক্টেড ক্যান্ডেল। দিস ইজ দ্য ডিসরেসপেক্টেড ক্যান্ডেল। দেখেন মার্কেট রিজেকশন নিয়েছে এবং এই রিজেকশনটা হচ্ছে রিসপেক্ট দিয়েছে এবং রিসপেক্ট ক্যান্ডেলটাকে ডিসরেসপেক্ট করেছে, মানে এখানে বায়ার পাওয়ারফুল, রাইট? আপনি যদি চিন্তা করেন এখান থেকে বায়ার পাওয়ারফুল, রাইট? সো এটা পরে দেখবো আমরা যদি আবার সামটাইম এরকম হয়, আবার মাঝে মধ্যে দেখা গেল কি, এই যে রিজেকশনটা, এটা নট এ রিজেকশন, এটা কিন্তু কোনো ধরনের রিজেকশন এরিয়া না, বাট রিজেকশন না। কিন্তু মাঝে মধ্যে কি হয় জানেন, মাঝে মধ্যে আমি যদি এটাকে সঠিকভাবে এক্সপ্লেন করতে চাই, মাঝে মধ্যে এখান থেকে কি করে বায়ার এখান থেকে একে রিসপেক্ট দেয় কাকে, লিকুইডিটিকে রিসপেক্ট দিচ্ছে। সরি, এটা একটু সরে ড্র করতে হবে। বায়ার মাঝে মধ্যে এখান থেকে রিসপেক্ট দেয়, কেন রিসপেক্ট দিচ্ছে আপনি চিন্তা করেন। ইট ইজ রিসপেক্টিং কাকে, যে লেভেলকে ডিসরেসপেক্টেড ক্যান্ডেল লো, এটা হচ্ছে রিসপেক্টেড ক্যান্ডেল হাই, ডিসরেসপেক্টেড ক্যান্ডেলকে এগেইন রিসপেক্ট করলো, এগেইন এটা রিসপেক্টেড, এটা লং উইক দিয়েও হতে পারে, রাইট? এটা লং উইক দিয়ে হইলে এটা দ্যাট উড বি বেটার। মানে কি, ও রিসপেক্ট দিল কাকে, ডিসরেসপেক্ট ক্যান্ডেলকে, রাইট? এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপের কম্বিনেশন আছে। মানে হচ্ছে যদি সুইপ করে প্রিভিয়াস ক্যান্ডেলের লো এবং সুইপ দ্য ইট অ্যান্ড উই ক্যান গো ফর কন্টিনিউশন। মানে কি, যেখানে ডিসরেসপেক্ট করছে এখানে কন্টিনিউশন সেলার আসার কথা, রাইট? কন্টিনিউশন সেলার আসার কথা। ইনস্টিটিউশন কি করেছে, ইনস্টিটিউশন এখানে যারা ইনভেস্ট করেছে, বড় বড় ইনভেস্টররা, তারা এখানে ডিসরেসপেক্ট করেছে, বাট
ডিসরেসপেক্ট করা সত্ত্বেও অ্যানাদার ইনস্টিটিউট কি করেছে, ওকে রেসপেক্ট দিয়েছে। ইট ইজ রেসপেক্টিং অ্যান্ড ক্রিয়েটিং দ্য, মানে তারা তাদের যে পাওয়ারটা আছে শো করতেছে। ইফ সুইপ দ্য প্রিভিয়াস ক্যান্ডেল লো অ্যান্ড রেসপেক্ট দেন ক্যান্ডেল উই ক্যান গো ফর কন্টিনিউ। এটার জন্য আমরা একটা সিনারিও দেখে আসি। এটা আমরা তো দেখলাম, তাই না? এটা তো আমরা দেখেছি। এটা দেখার পর আমরা যদি আরেকটা সিনারিও দেখি, তাহলে হয়তো বা আমাদের কাছে চোখে ভাসতে পারে যে হোয়াট ইজ দিস এবং হোয়াই ইট উইল হ্যাপেন। হ্যাঁ, আমরা যেহেতু 2 ক্যান্ডেল রিজেকশনটা দেখতে যাচ্ছি এখন, তো আমরা একটু দেখে আসি। এই যে এটা, দিস ইজ কল দ্য 2 ক্যান্ডেল রিজেকশন। ওয়াই দিস ইজ 2 ক্যান্ডেল রিজেকশন? দ্যাট মিনস সামটাইম এটার যে রিজেকশনটা, এই রিজেকশনটা রিভার্সাল নিয়েছিল, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। এবং রিভার্সাল নেওয়ার পর আপনি যদি দেখেন রিভার্সাল নেওয়ার পর এটা কি করেছিল, রিভার্সাল নেওয়ার পর এটা মার্কেটকে ডিসরেসপেক্ট করেছে। উই ক্যান গো ফর কন্টিনিউ ফর নেক্সট ক্যান্ডেল, রাইট? আমরা যদি শুরু থেকে যেগুলো নলেজ শিখে আসলাম ওইটার সাথে কম্বাইন করে দেখেন, দ্যাটস কি, এটা একে অপরের সাথে সম্পর্কযুক্ত। ডিসরেসপেক্ট করেছে, এখানে কিন্তু মার্কেট অলরেডি পিডিআর থেকে রিভার্সাল নিয়েছে। ওই যে ড্র করে দেখালাম, এখানে রিভার্সাল হয়েছে শর্ট টাইম ফ্রেমে, যেরকম এই ক্যান্ডেলটাকে যদি আমরা শর্ট টাইম ফ্রেমে করি, দ্যাট মিনস এখানে আবার ডিসরেসপেক্টেড ক্যান্ডেল। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? সামটাইমস কি হয়, মার্কেট ডিসরেসপেক্টেড ক্যান্ডেল, বাট দ্যাট মিনস ইউ শুড নট গো ফর কন্টিনিউশন বিকজ ইটস আ পিডিআর। সো হোয়াট উইল ইউ ডু? আপনি এখানে কি করবেন? এখানে আপনাকে কন্টিনিউশনের জন্য ডাউনে যাবেন, আপনি দেখবেন, ওয়েট করে দেখলেন মার্কেট কি করছে। মার্কেট এগেইন রেসপেক্ট দিচ্ছে কাকে? ডিসরেসপেক্ট ক্যান্ডেল লোকে, সুইপ করতেছে প্রিভিয়াস ক্যান্ডেল লোকে। দ্যাট মিনস মার্কেট রিসেন্ট টার্গেট ইজ হেয়ার অর হেয়ার, অ্যানাদার পিডিআর থাকতে পারে অ্যাবভ। হ্যাঁ, সো মার্কেট যদি একে সুইপ করলো অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডেল লোকে সুইপ করে, আমরা কন্টিনিউশনের জন্য যেতে পারি। Binary trader, be careful here. Forex trader, be careful here. Right? That means 2 candle rejection, so extremely powerful. Sometimes, কিন্তু sometimes it will not work. সেটাও দেখাবো লজিকের বাইরে আমি আপনাদেরকে কিছুই দেখাই না। আমি বলেছি গুছিয়ে কথা বলার চেয়ে অগোছালো সত্যগুলো আমার কাছে একটু বেশি প্রিয়, রাইট? সো আমি অগোছালো সত্যগুলো নিয়েই থাকতে চাই, ঠিক আছে? আমি চেয়েছিলাম হয়তো আমি আজকে না হোক কালকে সফল হব, আপনাদের মনের মধ্যে আমি প্রবেশ করতে পারবো যে একটা ভাই ছিল বা আছে, যে ভাইটা আমাদেরকে রিয়েল জিনিস প্রোভাইড করছে, বা অনেকেই সেই ভাইয়ের কাছে শিখে আর্ন করতে পেরেছি, মন থেকে আজীবন দোয়া পাবো। আবার অনেকে যারা মেন্টরশিপে আছে বা মেন্টরশিপে জয়েন হবে ভবিষ্যতে ইনশাল্লাহ, তারা কি করবে? তারাও আমার জন্য দোয়া করবে মন থেকে। তো A to Z ওভারঅল আমি এগুলোর জন্য আপনাদেরকে শেখাতে আসছি। সো 2 ক্যান্ডেল রিজেকশন এক্সট্রিমলি পাওয়ারফুল। সো ওর্স্ট 2 ক্যান্ডেল ইজ রিজেকশন কি জিনিস, মানে খারাপ 2 ক্যান্ডেল রিজেকশনটা কি, এটাও আপনাকে এখন দেখাই। বাজে 2 ক্যান্ডেল রিজেকশন, এখানে কিন্তু দেখেন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট। এই জায়গাটা পয়েন্টটা বোঝা খুবই জরুরি। মানে হচ্ছে মার্কেট এখানে রেসপেক্ট নিয়েছে, শর্ট টাইম ফ্রেমে দেখিয়ে দিয়েছি। যারা ফরেক্স ট্রেডার আছেন তারা বুঝে নেবেন, আর যারা বাইনারি আছেন তারা তো শর্ট টাইম ফ্রেমে এন্ট্রি নেবেন, রাইট? সো সেম জিনিস, ডিসরেসপেক্ট ক্যান্ডেল লোকে রেসপেক্ট করেছে। হোয়াট ইজ দ্য মিনিং দ্যাট? মাই মিনিং, তুমি এখানে পাওয়ার শো করলা, আমি তোমার পাওয়ারকে রেসপেক্ট দিলাম এবং আমি তোমার পাওয়ারকে সুইপ করলাম, এবং আই ওয়ান্ট টু গো উইথ কন্টিনিউশন উইথ দ্য পিডিএ, উইথ দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট? সেম সিনারিও হ্যাঁ পিডিআর। সো অনেকের প্রশ্ন ছিল পিডিআর কি জিনিস, অর্ডার ফ্লো লেগ কি জিনিস, হাবিজাবি কি জিনিস, সব কিছু খুলে বললাম, ঠিক আছে? সব কিছু আরও বেটারভাবে যদি শেখার ইচ্ছা হয় তাহলে মেন্টরশিপে জয়েন করবেন, ঠিক আছে? আর এমনিতে তো যদি বুঝেন, দ্যাটস অল, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। সো এখন আমরা দেখব ওর্স্ট, দ্যাট মিনস আগলি, দ্যাট মিনস সবচেয়ে বাজে 2 ক্যান্ডেল রিজেকশন দুটা কি জিনিস। 2 ক্যান্ডেল রিজেকশন, হোয়াট ইজ 2 ক্যান্ডেল রিজেকশন বুঝতে পেরেছি, কম্বাইন উইথ পিডিআর, রাইট? সো আমরা যদি সবচেয়ে বাজে 2 ক্যান্ডেল রিজেকশনটা দেখি, এটাই যদি দেখি, এটা হচ্ছে ওর্স্ট বা আগলি 2 ক্যান্ডেল রিজেকশন।
দেখেন মার্কেট রিজেকশন নিয়েছে। প্রিভিয়াস ক্যান্ডেলের সিনারিটা কি সেম এখানে বোঝা যাচ্ছে? সব কিছুই রানিং ক্যান্ডেল। আপনারা অনেকেই বলেন স্যার আপনি মনে হয় শিওর শর্ট নেন। নো, নেভার। আজকে আপনারা ক্লিয়ার হয়ে নেন, কোনো শিওর শর্ট নাই। মানে কি? মানেটা হচ্ছে দিস ইজ প্রিভিয়াস ক্যান্ডেল। আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে এই ক্যান্ডেলটা ডিসরেসপেক্ট করেছিল, বাট নাও দিস ইজ নট এ ডিসরেসপেক্টিং। সো ইউ হ্যাভ টু হোল্ড হেয়ার। আপনাকে এখানে হোল্ড হতে হবে, ওয়েট করতে হবে। ইউ হ্যাভ টু ওয়েট হেয়ার। ওয়াই ইউ হ্যাভ টু ওয়েট? বিকজ মার্কেট পিডিএ টু মার্কেট কন্টিনিউ কি করে ওয়ান্টস টু গো টুয়ার্ডস দ্য পিডিএ, ওয়ান পিডিএ টু অ্যানাদার পিডিএ, রাইট? একটা পিডিএ থেকে মার্কেট আরেকটা পিডিএ পর্যন্ত রান করে। আজকে আপনাদের লাইভের বেস্ট ভিডিও হবে, আমি বলে দিলাম। কষ্ট হলেও শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? আর আমাকে মেসেজ করবেন, সমস্যা নেই। সো মার্কেট কি করেছে? এখানে আবার রেসপেক্ট দিচ্ছে। সো মার্কেটে এখানে সেলার চলে এসেছে, এগেইন বায়ার, এগেইন সেলার। সো কোনো কন্ডিশনই প্রিভিয়াস ক্যান্ডেলের সাথে টু ক্যান্ডেল রিজেকশনের সাথে মিলতেছে না। It's not a two candle rejection. Yes, this is two candle rejection, but this is ugly two candle rejection. So be careful here. Why be careful here? You have to understand, you have to know, you have to learn. First of all, you have to learn, then earn. হ্যাঁ, আমার স্টুডেন্টরা অনেকেই, আমি আপনাদেরকে আমার স্টুডেন্টের সঙ্গে কম্পেয়ার করে বলি, অনেকেই মনে করেন যারা দেখতেছেন যে তাড়াতাড়ি শিখলেই মনে হয় আমি তো 2 মাস সর্বনিম্ন নেই কোর্স করানোর জন্য, কিন্তু অনেকে 2.5 মাস 3 মাসও লেগে যায়। কেন যে লেগে যায়, কেন যে লাগায়, কেন যে এই সময়টা আপনাদেরকে ওয়েট করে, আপনাদেরকে যে আমি শুরু থেকে ব্যাক টেস্ট করানো শুরু করাই, শুরু থেকে যে মার্কেটকে এইভাবে হাতে গোনা ধরে, এর চেয়েও বেটারভাবে হাতে গোনা, আমি যে ভিডিও আপলোড করতেছি এর চেয়েও বেটারভাবে হাতে গোনা ধরে আমি আপনাদেরকে ট্রেডিং শেখাই। তার মানেটা আপনারা ফিল করবেন 3 মাস পর। আপনার কাছে মনে হচ্ছে আমি 2 দিনেই, আমার মেন্টর আমাকে প্রতিদিন নিয়ত ক্লাস দিচ্ছে না। আরে ভাই, ক্লাস দিচ্ছি না এটা না, ক্লাস দিচ্ছি মানে কি? আপনাকে যে আমি সপ্তাহে 3টা ক্লাস দিচ্ছি সেটাই তো এনাফ আপনার জন্য। বিকজ ওয়াই 3টা ক্লাস কেন এনাফ? বিকজ আপনাকে ব্যাক টেস্টে রাখতে হবে। আমি জানি আপনাকে কবে শেষ করাইতে হবে, রাইট? যত হারি করবেন তত জীবনের ক্ষতি করবেন। আর তোর বাচ্চা সুলভ আচরণ করা যাবে না, আর লস করা যাবে না। আমাকে লাস্ট মেন্টর হিসেবে আপনাদের থাকতে হবে, যে এটাই লাস্ট মেন্টর, এরপর আর কোনো মেন্টরের কাছে যাবো না। ট্রেডিং সম্পর্কে কোনোদিন আর মাথায় নিব না, ট্রেডিং শিখবো না লাইফে প্রয়োজনে, ঠিক আছে? আর লাগবে না ট্রেডিং, হিসাবটা বরাবর, আমি যা বলি ওপেনলি বলি। তো যাই হোক, এইটা হচ্ছে ওর্স্ট, সবচেয়ে বাজে একটা ক্যান্ডেল রিজেকশন। সো রিজেকশন হাই অ্যান্ড লো কী জিনিস সেটা আমি এখন দেখাই। হোয়াট ইজ রিজেকশন হাই অ্যান্ড রিজেকশন লো? দিস ইজ দ্য রিজেকশন লো, দিস ইজ দ্য রিজেকশন হাই। রিজেকশন লো অ্যান্ড হাই, it is important to understand very well. Clear? Rejection low and rejection high. কেন রিজেকশন লো এবং রিজেকশন হাইটা বোঝা খুবই ভুল। এটা ফেয়ার ভ্যালু গ্যাপের উপর রিজেকশনটা নিয়েছে, রিভার্সাল নিয়েছে শর্ট টাইম ফ্রেমে। ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড এভরিথিং, ঠিক আছে? হ্যাঁ, সো আপনি অলরেডি বুঝে গিয়েছেন রিজেকশন লো অ্যান্ড রিজেকশন হাই কী জিনিস এবং কীভাবে মার্কেট রিজেকশন নিচ্ছে, কীভাবে রিজেকশন নিচ্ছে না। সো এখানে কি হয়েছে? ইটস আ রিজেকশন লো, ইটস আ রিজেকশন লো। কেন এটা রিজেকশন লো? এটা রিজেকশন লো হওয়ার পেছনে কারণটা হচ্ছে, কি যে মার্কেট ইটস সো ইম্পর্টেন্ট। মার্কেট কি করেছে? মার্কেট রিজেকশন লো হচ্ছে এইটা। আবার এই সিনারিওতে সেম থিং পিডিএ, এখানে রিজেকশন লোটা বোঝা উচিত, কারণ ইটস ইয়োর রিজেকশন লো। এটা কেন রিজেকশন লো? এটা তো এতক্ষণে হয়তো বা বুঝতে পেরে গিয়েছেন। এটা কেন রিজেকশন লো? এটা রিজেকশন লো হওয়ার পেছনে কারণটা বুঝে গিয়েছেন না নাকি? আবার বুঝাইতে হবে। এটা ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা আপনাকে খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য। ফার্স্ট ক্যান্ডেল ইজ নট এ রিজেকশন, বি কেয়ারফুল হেয়ার। ফার্স্ট ক্যান্ডেল ইজ নট এ রিজেকশন, বাট এখানে রিজেকশন না নেওয়ার সত্ত্বেও ইটস ডিসরেসপেক্টেড ক্যান্ডেল থাকা সত্ত্বেও এটা কিন্তু পেইড ক্লাসটাকে আপনাকে আমি আমার স্টুডেন্টদের জন্য রেডি করা ছিল, কিন্তু এটা আমি আপনাদের জন্য ওপেন করে দিচ্ছি। ডিসরেসপেক্টেড ক্যান্ডেল থাকা সত্ত্বেও ইট ইজ নট রিজেকশন অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেল ইজ আ রিজেকশন, রিমেম্বার দ্যাট। দ্যাটস ওয়াই আমরা ওই যে প্রিভিয়াসলি দেখলাম যেখানে ডিসরেসপেক্ট ক্যান্ডেল করেছে সেখান থেকে রিজেকশন নিয়েছে,
বাট সেকেন্ড ক্যান্ডেল ইজ এ রিসপেক্টিং, কাকে রিসপেক্ট দিচ্ছে? সেকেন্ড ক্যান্ডেল কাকে রিজেকশন কার কাছ থেকে নিচ্ছে? রিজেকশন নিচ্ছে ফার্স্ট ক্যান্ডেল থেকে, যেখান থেকে পিডিএর আমি এখানে কন্টিনিউ যাব না, আমি এখানে ওয়েট করব, কারণ এখানে পিডিএর কন্টিনিউশনের জন্য অফার করেছিল, বাট আমি ওয়েট করেছি, কারণ ইটস এ ট্র্যাপ। আমি বলে অনেক সময় যে আমি ট্র্যাপ ট্রেডিং করি, আপনারা সবাই জানেন আমি ট্র্যাপ ট্রেডিং করি। কেন ট্র্যাপ ট্রেডিং করি? রিজেকশন লো এবং রিজেকশন হাইটা বোঝা খুবই ইম্পর্ট্যান্ট, বোঝা খুবই ইম্পর্ট্যান্ট। কেন আমি গ্যাপের সময় ওয়েট করি, কেন কি আমার অনেকেই রিকোয়েস্ট করেন বা কোথায় ইম্পর্ট্যান্ট, আমি লাইভ ট্রেড নিয়েও বলে দিয়েছি অনেক সময়, কিন্তু এখানে লাস্ট ফরেক্স প্লাস বাইনারি, ইটস ফরেক্স প্লাস বাইনারি। ফরেক্স যারা আছেন তারা তো মনোযোগ দিয়ে দেখবেনই, বাইরে যারা আছেন তারাও তো আরও মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আপনার শর্ট পিরিয়ড অফ টাইমে করেন। সো ফরেক্স প্লাস বাইনারি সবার জন্যই মাস্টার ক্লাস এটা। সো এটা বোঝা খুবই জরুরি, বিকজ এক্স্যাক্টলি সে আমাকে কি বলতেছে যে দিস ক্যান্ডেল, দিস সুইং লো, দিস রিজেকশন, দিস রিসপেক্টিং আমাকে বলে দিচ্ছে যে হোয়েন এ পিডিএর ইজ স্টিল বিং রিসপেক্টেড, এই পিডিএর স্টিল নাও রেসপেক্ট হচ্ছে, রাইট? এর মানেটা কি? এটা কেন বোঝা জরুরি? ইটস আ পিডিএর স্টিল নাও ইট ইজ রিসপেক্টিং। এখানে যেমন ডিরেক্টলি রেসপেক্ট দিয়েছে, আপনি যদি বুঝেন আমার কথাটা, এখানে যেভাবে ডিরেক্টলি রেসপেক্ট দিয়েছে মার্কেট রেসপেক্টেড ডাইরেক্টলি রেসপেক্ট দিয়েছে, কিন্তু এখানে ডিসরেসপেক্টেড ক্যান্ডেল থাকা সত্ত্বেও স্টিল নাও এটা রেসপেক্ট হচ্ছে। যদি সুইং লোকে রেসপেক্ট না দিত, নেক্সটে মাস্ট বি সেলারের পসিবিলিটি অনেক ছিল। সো বি কেয়ারফুল। সো স্টিল নাও ইট ইজ রেসপেক্টিং দ্য পিডিএর, রাইট? রেসপেক্টিং দ্য পিডিএর অ্যান্ড অর ডিসরেসপেক্টেড, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমরা যদি প্রথম দিকে চলে যাই, এটার সঙ্গে টু ক্যান্ডেল রিজেকশনটাকে কম্বাইন করি, আমরা যদি এটার সঙ্গে টু ক্যান্ডেল রিজেকশনটাকে কম্বাইন করি, তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাবো। সো কি আপনাকে কি রিমেম্বার করতে হবে? ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট। এখন আমরা প্রথম দিকে চলে যাই, বুলিশ ট্রেন্ডে কি বলেছিল? যে প্রিমিয়াম এরে বিং ডিসরেসপেক্টেড, প্রিমিয়াম এরে বুলিশ ট্রেন্ডের জন্য, প্রিমিয়াম এরে কি ফর বিয়ারিশ বুলিশ ট্রেন্ড, বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বিয়ারিশ ফেয়ার ভ্যালু এরিয়া, সুইং লো অ্যান্ড সুইং হাই, রাইট? বিং ডিসরেসপেক্টেড অ্যান্ড ডিসকাউন্ট এরে কি? যে বুলিশ পিডিএর, বুলিশ সুইং লো, এগুলো ডিসরেসপেক্ট করতে হবে। কি করতে হবে? রেসপেক্ট করতে হবে, এটাকে রেসপেক্ট করতে হবে। সো বিকজ টু ক্যান্ডেল রিজেকশন বিং রেসপেক্ট হেয়ার, এখানে কি করতেছে বলেন তো? টু ক্যান্ডেল রিজেকশন রেসপেক্ট দিচ্ছে, টু ক্যান্ডেল রিজেকশন কি করতেছে? রেসপেক্ট দিচ্ছে, রাইট? টু ক্যান্ডেল রিজেকশন কিন্তু এখানে রেসপেক্ট দিচ্ছে, এখানেও কিন্তু ওই যে দেখেছিলাম আমরা রেসপেক্ট দিয়েছিল, এখানে কি করেছিল? এখান থেকে কি করেছিল? রেসপেক্ট করেছিল উইথ রেসপেক্টেড ক্যান্ডেল, রাইট? সো এভরিথিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং। সো হোয়াট উই সি বিয়ারিশ অর্ডার ফ্লো ল্যাগ, আমরা বিয়ারিশ অর্ডার ফ্লো ল্যাগে কি দেখবো এটা আমরা এখন একটু দেখি, টার্গেটটা দেখি মার্কেটের। হোয়াট ইজ দ্য টার্গেট অফ দ্য মার্কেট, অ্যাকচুয়াল টার্গেট, রাইট? সো আমরা যদি এখানে ড্র করি, আমরা যদি এখানে কোনো কিছু নেই, দেখেন কোন সেলারে ওয়েট করব, কোন সেলারে ওয়েট করব না, সেটা কিন্তু খুব আমি ভালোভাবেই আপনাদেরকে এক্সপ্লেন করেছিলাম, রাইট? কোন সেলারে ওয়েট করব, কোন সেলারে ওয়েট করব না। মানে হচ্ছে দেখেন মার্কেট কি করেছে, মার্কেট এখানে আপনি যদি লক্ষ্য করেন, মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, রাইট? ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে অ্যান্ড হোয়াট ইজ মাই টার্গেট? ইমাজিন করেন আপনার টার্গেট এখানে, ইমাজিন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? হোয়াট আর উই সিং দ্যাট? বিয়ারিশ অর্ডার ফ্লো ল্যাগ, বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ফার্স্ট দেখতে পাচ্ছি, বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড এই ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট দিয়েছে। কে রেসপেক্ট দিয়েছে? বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ সেলার রেসপেক্ট দিয়েছে। সো সেলার যখন এখানে রেসপেক্ট দিয়েছে, আপনি যদি দেখেন সেলার রেসপেক্ট দেওয়ার পর আফটার রেসপেক্টিং সেলার এখানে রেসপেক্ট দেওয়ার পর এখানে সেলার কি করেছে? রিজেকশন হাই ফ্রম দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ রেসপেক্টিং। সি
রিজেকশন হাই, ইটস এ রিজেকশন হাই। এটা রিজেকশন হাই কেন? ওই যে হাই অ্যান্ড লো প্রিভিয়াস যেটা দেখে আসলাম, রিজেকশন হাই কেন? রিসপেক্টিং ফেয়ার ভ্যালু গ্যাপ। বাট আমরা ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট দেওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি? অর্ডার ফ্লো লেগ দেখতে পাচ্ছি, ফেয়ার ভ্যালু এরিয়া দেখতে পাচ্ছি। ক্লিয়ার? অর্ডার ফ্লো লেগ দেখতে পাচ্ছি। সো অ্যান্ড বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ বিং রেসপেক্টেড। দেখেন আমরা কি করতেছি, এখানে যেটা ছিল, এখানে যে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এটা রেসপেক্ট দিচ্ছে। রেসপেক্ট দেওয়ার পর আমরা যদি আমাদের টার্গেট পর্যন্ত যেতে চাই, আমরা আবারও খুব কেয়ারফুল, আমরা যদি আমাদের টার্গেট পর্যন্ত যেতে চাই আমাদের কি করতে হবে? আমাদের এখানে ডিসরেসপেক্ট ক্যান্ডেল আসতে হবে। দ্যাট মিনস মানে এই ফেয়ার ভ্যালু গ্যাপকে বা এই রিসপেক্টিং সুইং হাইকে, যে ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট দিয়েছিল তাকে ডিসরেসপেক্ট করতে হবে, তাহলে আমরা আমাদের টার্গেট পর্যন্ত যেতে পারবো। ইনস্টিটিউশন কি করবে? ইনস্টিটিউশন এখানে ইনভেস্ট করবে তার টার্গেট পর্যন্ত যাওয়ার জন্য। এখানে আমি ইনস্টিটিউশনকে বুঝে ফেলছি যে মার্কেট এখানে ডিসরেসপেক্ট করেছিল আমার সুইং ফেয়ার ভ্যালু গ্যাপকে, যেটা হচ্ছে রিসপেক্টেড ক্যান্ডেল হাই, তাকে ডিসরেসপেক্ট করেছে এবং আমার সুইং পিডিএরকে কি করেছে? ডিসরেসপেক্ট করেছে উইথ রিসপেক্টিং ক্যান্ডেল, রাইট? It is not respecting, not rejecting. So what is the meaning of that? The meaning that if we break this rejection, আমরা কি বলেছি, আমরা যদি এই রিজেকশন হাইকে ব্রেক করে দেই, আমরা যদি রিজেকশন হাইকে কি করি, ব্রেক করি, এটা হয়ে যাবে ইট ইজ ডিসরেসপেক্টিং। এটা কি হয়ে যাবে? ডিসরেসপেক্ট হয়ে যাবে। আমি আবারও বলি, আমরা যদি রিজেকশন হাইকে ব্রেক করে দেই, ইট উইল বি ডিসরেসপেক্টেড। ওকে, ডিসরেসপেক্টেড ক্যান্ডেল থাকতে হবে অ্যান্ড উইল রিচ টুয়ার্ডস দ্য টার্গেট। আমরা যখনই দেখব এই রিজেকশন হাইকে ডিসরেসপেক্টেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে, এটাও ফেয়ার ভ্যালু গ্যাপ ইন, মানে এর ভিতরে একটাই। আফটার দ্যাট অলরেডি ফরেক্স ট্রেডাররা তো এখানে এন্ট্রি নিবে যখন একটা রিট্রেস দেখবে। দেখেন মার্কেট, আমি বলেছি কিছু কিছু ক্ষেত্রে আমি ওয়েট করি, কিছু কিছু ক্ষেত্রে ওয়েট করি না। এর আগেরটাও এক্সপ্লেন করেছি, এটাও এক্সপ্লেন করি। মার্কেট কিন্তু রিজেকশন নিয়েছে, নেওয়ার পরও আমি এখানে কি করেছি? ফেয়ার ভ্যালু গ্যাপে ওয়েট করবো না। বাইনারি ট্রেডাররা এখান থেকে কি করবে? এন্ট্রি নেবে। বিকজ আপনি মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়েছে, লিকুইডিটি নিয়েছে এবং অ্যানাদার লিকুইডিটিকে ব্রেক করেছে, পিডিএরকে ব্রেক করেছে। মার্কেট ডিসরেসপেক্টেড ক্যান্ডেল করেছে, রিসপেক্টেড ক্যান্ডেল হাইকে, যে ক্যান্ডেলটা ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট দিয়েছিল, রাইট? সো আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, বেশি বড় হলে আপনারা দেখবেন না। তারপরে আমার এন্ট্রি থাকবে, দেখবেন আমার টার্গেটকে মার্কেট হিট করেছে, রাইট? সো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ উই ক্যান দেন কন্টিনিউ হায়ার। আমরা যদি দেখি সুইং হাইকে কি করেছে? ব্রেক করেছে এবং আরেকটা বুলিশ, এই ফেয়ার ভ্যালু গ্যাপ কার? বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমরা উই ক্যান গো ফর কন্টিনিউ হায়ার যখন ডিসরেসপেক্ট ক্যান্ডেলকে ব্রেক করেছে অথবা কোনো পিডিএরকে ব্রেক করেছে, রাইট? সো আরেকবার রিপিট করি, বুলিশ ট্রেন্ড আমরা আরেকবার স্মরণ করি। প্রিমিয়ামের ফেয়ার ভ্যালু গ্যাপ, হোয়াট ইজ প্রিমিয়ামের? ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু এরিয়া, সুইং হাই অ্যান্ড সুইং লো। এই যে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ ফর ডাউন ট্রেন্ড বিয়ারিশ, ফেয়ার ভ্যালু গ্যাপ লাগবে। ফেয়ার ভ্যালু এরিয়া আছে, অর্ডার ফ্লো লেগ ক্রিয়েট করেছে এবং সুইং লো আছে, সুইং হাই আছে, ব্রেক করেছে। এগেন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি, আমরা এন্ট্রি নিয়েছি ফর আপ, এটা বুলিশ ট্রেন্ড। আর ডিসরেসপেক্টেড ক্যান্ডেল, ডিসরেসপেক্টেড বলতে আমরা এখানে কি বুঝতেছি? ডিসরেসপেক্টেড ক্যান্ডেল বলতে বুঝতেছি আমরা এখানে রানিং কি করতেছে, রানিং ভাবে সে ডিসরেসপেক্ট করতেছে। কোথায়? রানিং দ্য রিজেকশন, রানিং ক্যান্ডেল রিজেকশন নিয়েছে কোথায় থেকে? হাই অফ দ্য টু ক্যান্ডেল রিজেকশন। দেখেন দিস ইজ দ্য টু ক্যান্ডেল রিজেকশন, মিনস অ্যাভয়েড দ্য রিজেকশন হাই, above the rejection high, clear? মানে আমরা এখানে ডিসরেসপেক্ট বলতে কি বুঝেছি? মার্কেট রিজেকশন হাইয়ের অ্যাবভ গিয়েছে, তার মানে আমি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে ব্যালেন্সের জন্য ওয়েট করব না ফর বাইনারি, এবং যারা ফরেক্স ট্রেডার আছে তারা এন্ট্রি নিয়ে নিবে। ক্লিয়ার? তো সিম্পলি শর্ট, যখন মার্কেট আমার পিডিএরকে রেসপেক্ট দিয়েছে, এখানে রেসপেক্ট পাওয়ার পর ডিসরেসপেক্টেড ক্যান্ডেল হাইকে ব্রেক করেছে উইথ রেসপেক্ট ক্যান্ডেল হাইকে ডিসরেসপেক্ট করেছে উইথ ডিসরেসপেক্টেড ক্যান্ডেল অ্যান্ড
উইথ দ্য হাই অ্যাবভ দ্য হাই, দ্যাট মিনস আমার পিডিএর উপরে আছে। এগেইন আমরা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি, মার্কেট এন্ট্রি নিব আমরা এখানে ফর কল। ক্লিয়ার? সো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে অনেকেই বুঝতে পেরেছেন। আমি জানি না যারা এই কথা বলে লাস্ট কথাগুলো শুনতেছেন তারা লাকি আমি মনে করব, কারণ আপনারা শেষ পর্যন্ত দেখেছেন। আর এতটুকুই বলবো, 99% মানুষরা আপনারা ভুল করেন এই সব জায়গাগুলোতে। ইনস্টিটিউশন কি চাচ্ছে, কি বলতে চাচ্ছে, আপনাকে কি বোঝাচ্ছে, আপনি না বুঝে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এগুলোর উপরই জীবনটাকে শেষ করছেন। মার্টিঙ্গেল ইউজ করতেছেন। প্রতিনিয়ত বলেন যে বড় বড় মেন্টররা বলেছে মার্টিঙ্গেল ইউজ না করলে কি হয় না, অ্যামাউন্ট রিকভারি হয় না। আমি যদি চ্যালেঞ্জ করি আপনার মার্টিঙ্গেল ছাড়াই আপনি রিকভারি কেন দিতে যাবেন? আপনি যদি 10টা ট্রেডের মধ্যে 8টা ট্রেড উইন করেন, সেটা বাইনারি হোক বা ফরেক্স, মানে বাইনারির কথাই চিন্তা করেন আপাতত, যেহেতু শর্ট টাইম ফ্রেমে করেন, 8টা ট্রেড উইন গেলে আপনার লস আছে, আপনি কেন মার্টিঙ্গেল ইউজ করবেন? হোয়াই? গিভ মি দ্য অ্যান্সার। আমাকে কমেন্টসে আনসারটা দিয়ে আইসেন। আর লাস্টবারের মতো বলতেছি, কারণ হচ্ছে যে আমি কিন্তু আমার মেন্টরশিপ ক্লোজ করে দিব, আপনারা জানেন। যারা মেন্টরশিপে জয়েন হতে চাচ্ছেন খুবই 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 দ্রুত আমাকে নক করুন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে, এবং নক করুন, এবং মেন্টরশিপে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। টেলিগ্রাম চ্যানেল আছে, সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক কিছুই পাবেন। এবং ফর মেন্টরশিপ আশা করি ইনশাল্লাহ আপনারা আমাকে নক করবেন, যদি যারা আরও বেটার এর চেয়েও 100 গুণ 10 গুণ আপনারা বেশি শিখতে চান। ঠিক আছে? সো আল্লাহ হাফিজ। যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক বকবক করলাম। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টস তো অবশ্যই করবেন। আর লাইকটা তো ইনশাল্লাহ করবেনই, তাই না? সো যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের একজন সফল এবং প্রফিটেবল ট্রেডার হিসেবে তৈরি করুক, আপনাদের মনের মধ্যে বুঝদান করুক, কারণ হচ্ছে সঠিক জিনিসটা বোঝার তৌফিক দান করুক। এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।